আর নবীর জন্ম হয়েছে গিয়া এই যে আমাল ফিল, এই যে ইয়া আছে না নে, হস্তি বাহিনীর যে ইয়েটা বিষয়টা, ও বছর জন্ম হয়েছে ঘটনার 50 দিন পরে। এখন যদি 50 দিন হিসাব করি করি যায়, বিস্তারিত নত খাওয়া যেত না, যদি হিসাব করিয়া যায় তখন গিয়া 8 তারিখ পরে, যে 8 তারিখ নবীর জন্ম হয়েছে। আর তৈরান আবাবিল, যে আবাবিল বলতে কি তা ফাঁকি বোঝানো হয়েছে নি, ও আর একটা বিষয়। সব এখন যে আবাবিল ফাঁকি হয়েছে, আপনি কোন চাই? মালিক আমার, তুমি ছাড়া লাগে যেন সবই আধার, তুমি ছাড়া আমি যেন নিঃস্ব ফকির, তুমি ছাড়া আমি যেন নিঃস্ব ফকির, তুমি মালিক খোদা গরিব ধনীর, তুমি মালিক খোদা গরিব ধনীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি জাহিদ আল হাসান। আপনারা দেখছেন দ্য ফিউচার অফ দিনের আয়োজনে হালাল ঐতিহ্য অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আন্তর্জাতিক মানের কারি এবং হাফিজ মুহসিন আহমদ মাকি, যিনি তুরস্কে প্রথম স্থান অধিকার করেছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আব্দুল্লাহ রাবিদ ভাই, যিনি আহনাফ শিল্পী গোষ্ঠীর পরিচালক। আমার নেটওয়ার্ক সমস্যা হবে মনে হয়। আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেটের আহমদ সুফিয়ান ভাই, ওনার হয়তো নেটওয়ার্কের সমস্যা। জি, আমরা অনুষ্ঠানটি তিলাওয়াতের মাধ্যমে শুরু করবো ইনশাআল্লাহ। আর ওনারা আসার পর আমরা আমাদের সাথে কথা বলবো। নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো এরকম হচ্ছে। যে আমরা তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করবো। আমাদেরকে তিলাওয়াত শোনাবেন মুহসিন আহমদ মাহদি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما
ويدعو الإنسان بالشر دعاءه بالخير. وكان الإنسان عجولا. ويدعو الإنسان بالشر دعاءه بالخير. وكان الإنسان عجولا. وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة. وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب. وكل شيء فصلناه تفصيلا. وكل إنسان ألزمناه طائره في عنقه. ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك اقرأ كتابك اقرأ كتابك اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.
الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পাক তুমি তিলাওয়াত শুনাইছেন ভাই। শুকরিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভাইয়ের লাইভও কিতা আছে ভাই, ও অনলাইনও ক্লাস আছে সম্ভবত, লাগি আমরা বেশি সময় দিতে পারলাম না। আমার আগে মাফিছে আমার লোকের প্রিয়াম যত সময়ও দিচ্ছেন, তত সময় দেওয়ার লাগি ধন্যবাদ। আল্লাহ যেন সারা জীবন কোরআন শক্তি লাগে তাকে তৌফিক দান করে। ঠিক আছে, সারা দেখাই বলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে নেটওয়ার্কের সমস্যা করার লাগি আমরা লোকে পরিচয় করাই একটা পারছি না দর্শক লাগে। আর দর্শক অন্তরে পরিচয় করাইয়া দিতামও কিতা বলে ছিলেন এরারে সকল সেলিব্রিটি মানুষ। যাই হোক, আমরা লগে আজকে আমরা সিলেটের গৌরব আমার হাসি পেজর সম্মানিত পরিচালক ও কন্টেন্ট ক্রিয়েটর আমরা সকল প্রিয় ভাই আহমদ সুফিয়ান খান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি। আসলে আপনার রাবিব ভাই ভাইয়া, তো, হ্যাঁ রাবিব ভাই তো আনমিউট করে দিবা। ওইরাম দিরাম তো হইল গিয়া আপনারে ভাইয়া আমরা আসলে গর্বিত সময় দিতে পারছি না ভাই, কিতনা গরিব মানুষ দেখো কা। এটা কোনো ব্যবহার না, গরিব মানুষ থেকে হইছে। আমার মেন কথা হইলো আমার ডাকাত সপ্তাহ আমি আইসলাম সিলেট 2 দিন লাগে আন্দোলনের আগে। এরপরে এখন 1.5 মাস হয়ে গেছে। পাঞ্জাবি বা আমার মাইক্রোফোন ইউজ করা আমি না, আমার চাচা একজন, আমার মাইক্রোফোন হনো বুঝছেন। তারপরে চালাইয়া যাইরা যায়। শুকরিয়া। মানুষ তো নিলে টাকা চাইতে বাঁচতে বিলিমে টাকা রে ভাই। হ্যাঁ, আমরা গরিব করে থাকি ভাই, দেখো আস্তর নাই, ফিসে কোনটা নাই। আমরা তো পড়ো আসলে আমি মন করে টাকা মানদাই বলতা না আপনি বাক্কা আমি রুম চেঞ্জ করছি ভাই তাই দুই। আমরা লগে আজকে আহনাফ শিল্প গোষ্ঠীর প্রধান পরিচালক আহমদ ভাই। ঠিক আছে, আমি পর একবার ইয়ত মনে হয় গেছিলাম নানি ভাই। জি ভাই, এবার অবস্থা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিলেট থাকলে না দাওয়াত দিলে তো ভালো লাগবে ভাই, এখনো তো দিতে পারবেন ইনশাআল্লাহ। এবার প্ল্যান ইনশাআল্লাহ মুশফিক বিন জামাল ভাই রে
হইব ইনশাআল্লাহ দেখি সুযোগটা আল্লাহ আইবা বেটারে আনকা কান্দে গত বছর মাতিছে আজকে একটা তার রিলিজ হয়েছে দেখছেন নি আজকে দেখছি হুম আজকে ভাই আমি ছোট মোটো মানুষের গজল রিলিজ হয়েছে 9টার সময় বুঝছি পাইছি না এখনো খের জন কমেন্ট করছেন সুফিয়ান ভাই ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন নি যে ভালো আছে কেন ভাই আর ওখানে কইরা কই গেলাই কাগে কমেন্ট করছিলাম লাইভ ইনস্ট্রিম এডো মনে হয় ফেসবুকে দেখা যায় না নাকি তা কমেন্ট দেখা যায় না দেখায় অন্তনে শু করা নেই আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন নি হাফেজ এমডি সুলাইমান হাদি সুলাইমান হাদি তাই গত প্রোগ্রাম আমরা রাসলা তিলাওয়াত খুব সুন্দর তিলাওয়াত তাই নজরন মাশাআল্লাহ আমি বলছি আলহামদুলিল্লাহ জোর বলছিলাম আমরা কারি সাহেব আনুকা একদিন মারজান সাহেব রে হায় হায় আনার দরকার ইনশাআল্লাহ আপনার দোয়া থাকলে সব হইব জি ইনশাআল্লাহ একজন সেলিব্রিটি তাইন মাছ গানো বালা সেলিব্রিটি তো মাছ গানো থাকতা ভাইদি সুচিয়া শিহেল ভাই নি তাই না তো শিল্পী মনে হয় তাই আলহামদুলিল্লাহ বড় শিল্পী আলহামদুলিল্লাহ যদি আমার সংগঠন খুব মেধাবী একজন শিল্পী এই আমার ভাইয়া মেসেজ দিরা একটা রিপ্লাই দিলাই কইরা আমারে ফোন দিতাম আম্মা বাড়িত নাই রাবিব ভাই কি অবস্থা ভালো আছেন তো আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আল্লাহর রাসূল ভালো আপনারা দুজন ভালো আছেন কেন ভাই আর জাহিদ ভাই সব ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন আপনি কিছু কৌকা ভালো দর্শক সকলের উদ্দেশ্যে সুফিয়ান ভাই মেসেজটা রিপ্লাই দিলো কা আমি আসলে ব্যক্তিগত কিছু জিনিস সবসময় শেয়ার করি ভালো লাগে প্রথমত লাগে যে লাইভও মাতার মতো কোনো যোগ্যতা অর্জন করছি না বা ইলা লাইভও ঢুকছি না বা কারবার দুইবার আমন্ত্রণ করছিলাম কিন্তু আমি ঢুকতে চাইলেও ঢুকতাম পারছি না বারবার ঢুকলেও বাহরি দিলে মানে সে লাইভও আসলে অটো দেখতাম পারছি না কোনো প্রবলেম হয়ে গেছে একটা প্রবলেম তাই যে ইনস্ট্রিম দিয়া করা হিসাবে আপনি এড হইতে পারছেন বা আরেকটা হলো কি মেইন ফেসবুক থেকে যদি কে করে তাইলে যে লাইভ দেয় হে যে সিস্টেমে মোবাইল রাখে ওই সিস্টেমে তুমি মোবাইলটাকে অ্যাড হইতে হইব ও রোটেশন অন করে তাইলে তুমি রোটেশন অন করিয়া রোটেশন কন্ট্রোল একটা অ্যাপস আছে একটা দি রোটেশন কন্ট্রোল অন করিয়া ঢুকতে হইব নাইলে ঢুকতে পারতে না ওলা আর কি সিস্টেম আমি তো আর অভিজ্ঞতা নাই বাকি তাই আমারও কইছেন না খালি এখন ভাই আপনি ঢুকইন না আপনি ঢুকইন না কেন পর্যন্ত আর কি আগে সিস্টেম এখন নতুন সিস্টেম ঢুকা যায় না সেলিব্রিটি আছে সুন্দর হইতো না সুন্দর তো হইব কেন সেলিব্রিটি তো লাগে আব্দুল্লাহ রাবিব ভাই না ভাই এটা বিলকুল না এটা হইবে না মারুফ ভাই আমি কিন্তু এখন আসতাম না কারণ ফান খাইরা আসতাম পারে না আপনি তো আসতে বেশি তাহলে আপনার এই তার উদ্দেশ্য হচ্ছে আমরা তো দাঁত তো সুন্দর না পান খাইতে খাইতে আপনার দাঁত তো কত আমি পান খাই না মাঝে মধ্যে খাই দাঁত নষ্ট হয়ে যায় করে খাই না ভাই আজকে কিন্তু আপনি লাইভের মেহমান আর আমি আজকে মেহমান মেজবান কারণ জাহিদ আর হাসান ভাই এলে গিয়ে আমার খুব এবং মায়ের মানুষ আমরা একসাথে এক মাদ্রাসায় লেখাপড়া করছি যদিও আমরা একসাথে মানে এক ক্লাসও পড়ছি না কিন্তু সম্পর্ক আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এখনো পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি মেহমান ভাইয়ের বাড়ি ইয়ত না নে কিতা তুই উসমাননগর নে উসমাননগর আমি তো উমরপুর জলসাতে একবার গেছিলাম একবার নেই দুইবার মনে গেছি একবার গেছি 2023 মানে দাওরার বছর আমরা গুসা হইলাম আমরা ওই সময় তো বালা করি আমিও ইয়ে করছি না আর বাদে তো রমজানও গেছি যে উসামা সাহেবর লগে উসামা সাহেব যাইছিল যে হাম্মাদ ভাই হাম্মাদ চাচা তারা বাড়ি রমজানও নি যে রমজানও দেখো আমরা তো গেছিলাম দেখো হইছে না মনে হয় মাহফুজ ভাই কমেন্ট করছেন আমার হাসি
আমার হাসি সুফিয়ান ভাইয়ের হাসিতে মুক্তা ঝরে, শুকরিয়া। ওলাদ সব সময় জাযাকাল্লাহ ভাই, আমি হাসিও সব সময়। সুফিয়ান ভাই হতারে কুনতা কো, হতারে খতারে কুনতারে এটা বর্তমান হতায় লোকে তো সুন্নি যারা এরা মনে হয়। হইতে পারে। আপনি সুফিয়ান ভাই তো সুন্নিত গেছেন কি সবে জানে। হয় আমরা সিনিয়র আমার জানো যে হুজাইরে নিয়ে ভিডিও বানাইছিলাম, এরপরে যে লাইভে আইতাম বা কোনো কারণ ভাই হুজাইরে নিয়ে কোন থাকো। এইবার ভিডিওটা বানাই হুজাইর ভিডিওর বিষয়টা আমি একটু কই, যেহেতু আইছি অনেক সমালোচনা করছে বা হুজাইর মেসাবে এখন আমারে গালিগালাজ করে, কিন্তু ঠিক তো হলেও সত্য। প্রথম দিকে যারা সাপোর্ট করছে এনাম ভাই সহ, তারারে পরবর্তীতে রেজাল্ট করিম আবরার ভাই, এরপরে হইল কি নাজমুল ইসলাম কাসিমি ভাই, এরপরে হইল কি এনাম সিদ্দিক ভাই, আমি আরো কয়েকজন আসলাম একলগে আবরার ভাই রুমো। ওই সময় আবরার ভাই তান্ডে মাথাইছিল, বলছেন তুমি হাসা মাতো, তুমি হাসা মাতো যে এগুকিটা তার আত্মীয় আসিল নি। ওই সময় নাম ভাই না করছে সুজাস দি না, তার আত্মীয় নাই, কোনো বাগ্নি অগ্নি কিচ্ছু নাই। পরে আপনার ভাই সবেও আমার প্রশংসা করছেন যে যারা মানে হ্যাঁ নাই খাদাইলে তো তারা বাংলাদেশে খাদানো সম্ভব আছিল না, অতিরিক্ত সানি লইছিল। এরপরে সাইমন সাদি ভাই তো তান্ডে নিয়ে তো সমালোচনা হয়েছিল, এরপরে যে আমি একটা করলাম, পরে তাইন খুব এনে কোনো যে সাখানো আমার পরিচয় করেন বা বালাও করেন বা ছোট ভাই হিসাবে যথেষ্ট করেন। তো সেদিন একজন সেদিন ভাই যে আবিদুল ইসলাম রিমন ভাই একটা ভিডিও লিঙ্ক পাঠাইছেন আমারে তুলিয়া গেইলার, যে আমি ওলা ওলা আসলাম, আমারে ফুয়াই মুল্লা ফুয়াই দরকার থেকে আমারে আমার কুটুম লইয়া গেছি, আর হে ধরিয়া আমারে ভিডিও করিয়া আমারে লাঞ্ছনা করছে, হতা হতা হইয়া দোয়া করে। পরে রিমন ভাই আমার ভিডিও একটা পাঠাইছেন। এই ভিডিও মনে হয় সম্ভবত আমি দেখছি মনে হয়, হ্যাঁ কথা হয় দিন আগে না ফেসবুকে প্রোগ্রাম আমার মনে ছবি করছে। হ্যাঁ কিন্তু এখনো গেইলে আমারে তাইলাও এ বাংলাদেশে আর আমার দরকার নাই। আর নাইলে তো ওই যে এই সুজনও পাইলা নে বা বাংলাদেশ থাকলেও নে, তার তো লন্ডনও যাওয়ার প্ল্যান আছে। বাংলাদেশ তো লন্ডন যাইতে আছে। হ্যাঁ আপনার একটা দাওয়াত আইছে সুফিয়ান ভাই, আগামী 9 জানুয়ারি 2025 ইংরেজি জামিয়া উমরপুর বাজারের বার্ষিক মাহফিল। উমরপুর তো উমরপুর ওয়াজ গেছিলাম। একটা দাওয়াত পাইছেন? হ্যাঁ উমরপুর আমার এক কুটুম আসলাম ভাই, এর লাগে আমি গেছিলাম। পরিচয় দেওয়া যাইব নি আমরা? হ্যাঁ পরিচয় নাকি এই যে যে তারা আর কি কুটুম, ওই যে নাম কি তা জানি ভুলে গেছি রে। না না হাম্মাদ ভাই ক্লাসমেট এরা। হাম্মাদ মানু আগে কইলা হাম্মাদ চাচা, তাই না আমার সম্পর্কে চাচা পড়ে আর কি। দৌড়ানি সেরা আছে, দৌড়ানি তো সেরা আছে। দৌড় দিছি, দৌড় দেওয়ার একটা কারণ এই সময় আমার ক্যাম্পুরি জুড়ে আমারে, আমি তো ফোন চালাইতাম প্রায়, দরকার যারা ফেসবুক চালাইতা সব মেসাবো আমার লিস্ট আছে না। তো ক্যাম্পুরি জুড়ের জিম্মাদারি আসলাম, ক্যাম্পুরি আমার কইছেন যে ফোন চালাইলা দরা খাওয়াই না, দরা খাওয়াইলে আমার বেজ্জতি করে দিবে। এই হিসাবে আমি কইছি যদি না কোনো গেঞ্জাম হয় তাইলে মোবাইল ধরা খায় তখন গিয়া মাদ্রাসাত ইফেক্ট করবো। এর কারণে আমি মাদ্রাসাত থাকা অবস্থায় ভিডিও ছাড়ছিও না। মাদ্রাসাত থাকা অবস্থায় আমি বারবার তার লগে যোগাযোগ করছি, বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিছে। কোনো সময় কইছে ভাই বোন, কোনো সময় কইছে ফুড়ি, কোনো সময় কইছে বাগনি, এমনকি তার ফুয়ার লগে মাতিছে, ফুয়া কইছে ফুফুর ঘরের বোন। তার ফুয়া পর্যন্ত, ফুয়ার লগে পর্যন্ত আমি যোগাযোগ করছি। এরপরে আমি ভিডিও আপলোড করছি। যত একটা নারীর বিষয় অত সহজে আমি আপলোড করছি না, 20-25 দিন কাটাইছি আগে ভিডিও নিয়ে, এরপরে আপলোড করছি, তাও মাদ্রাসা থেকে আমার পরে। এরপরে আরো কয়েকটা প্রমাণ আইছিল, যার বাড়ি গেছলা তাই এখন লন্ডন গেছেন গিয়া, তাই আমি কইতাম না গেছি লন্ডন না আমেরিকাত গেছেন। ঠান্ডানি আজকে সুফিয়ান ভাই যেহেতু সুন্নিতে যুক্ত হয়েছেন, তাই হুজাইর মিলাদ পড়া খুব সুন্দর, তাই হুজাইর কাছ থেকে মিলাদ পড়া শিখতে পারেন। শুক্রিয়া ভাই, সুন্দর একটা পরামর্শ দিছেন, কিন্তু হুজাইয়ে তো আমার ফোন ধরতো না, কাটি দিব। সুফিয়ান ভাই আমি আপনার বিগ ফ্যান। শাকিল, সুফিয়ান আহমদ শাকিল। যাই হোক, আমরা আব্দুল্লাহ রাবিব ভাইয়ের গেস্ট কোনে একটা চমৎকার
এটা বাদে আজকে যেটা একটা এখনো শুনছি না, যেহেতু শুনাইলে পরে গিয়ে আবার ইউটিউবে শুনবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাকি গাইতে উঠাম পারি না, প্রোগ্রাম দিবা না আর কি, ইনশাআল্লাহ। না না, এখন যদি সুন্দর করি না গাইতে পরে কইম আমরা এটা স্টুডিওর কারসাজি, আমরা এটা জানি না, হয় খালি গলা আসল এমনিও স্টুডিওর কারসাজি থাকে। আচ্ছা যাই হোক, এটা অবশ্যই থাকে। বাকি মানে দুই একটা কথা মাত্রাম চাইলাম, ক্যামেরার পিছনের খবর কিন্তু কেউ জানে না। এটা ভিডিও যদি মানুষে এডিট না করিয়া যদি ডাইরেক্ট ভিডিও ছাড়তো, তো মানুষে জুতা দি মারলো না কন্টেন্ট ক্রিয়েটর হলরে। একটা ভিডিও কয়বার শুট করা লাগে বেটাই জানে, আর একটা নাচের মাথায় তো রেকর্ড করা লাগে। ও নাশিদ আমি শ্রীমঙ্গল গেছিলাম, মানে আমার সাথে যে শিল্পী গেছিলাম জাহিদ বেসিন বা জাহান বাইরে, বেচারা তো বা করছে আর তোমার শুটিং বোঝাইছে না, বাড়ি উঠানো করে লিব বলছে। অনেক কষ্ট হয়েছে আর কি, প্রচন্ড কষ্ট হয়েছে। প্রায় 3 কিলোমিটার আটিয়ে গেছি ভিতরে। আর আমরা ভিডিও ম্যানও যে ইমরান হাসান খুব পরিশ্রমী, খুব কষ্ট করেন, মানে টাইম কষ্ট করার আমরা লাগে আর কি, কিন্তু আমরা ভাবটা দিই না, হলো হয়ে যায়। পরিশ্রমী মানুষ তো কষ্ট করেন, আর আমরা আসলে এটা যে বিরক্ত লাগে বেশি করতে করতে। মানে মন যেটা কইতাম আসলাম যে এই আলহামদুলিল্লাহ আমার তো সংগঠনের শুরু হয়েছে 4 বছর রানিং চলে আলহামদুলিল্লাহ। শুরুটা কি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলায় পরিচালকের দায়িত্ব ভীষণ শুকরিয়া আল্লাহর দরবারও। তো আমি একটা জিনিস আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা হয়েছে, বাকি দোয়ার দরখাস্ত ওটা লাগেও হইলাম যে শুরু থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সম্ভবত 35টা নাশিদ রিলিজ হয়েছে। এর মধ্যে 31টা নাশিদ আমরা লেখা শুরু করা, আবার আমরা সংগঠনের আমার কিংবা আমার সহকারী যারা আছেন তারা কমতে গাওয়া, ওটাই সবচেয়ে আসলে খুশির বিষয়। ওটার লাগি যে জনের কাছে বা লাইবে যারা আমরা দেখা আমরা তারা কাছে দোয়া চাইলাম যাতে আগামীতে আরো কিছু করতাম পারি, বিশেষ দোয়া চাই আর কি ইনশাআল্লাহ। গাইলো একটা পাক্কা মানুষ আছেন মনে হয় যায়। তুমি ছাড়া নেই কেহ মালিক আমার, তুমি ছাড়া লাগে যেন সবই আধার। তুমি ছাড়া নেই কেহ মালিক আমার, তুমি ছাড়া লাগে যেন সবই আধার। তুমি ছাড়া আমি যেন নিঃস্ব ফকির, তুমি ছাড়া আমি যেন নিঃস্ব ফকির। তুমি মালিক খোদা গরিব ধনীর, তুমি মালিক খোদা গরিব ধনীর। তব কদমে আমি সিজদা করে, তব কদমে আমি সিজদা করে জানাই হাজার শুকরান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি ছাড়া সৃষ্টি হয় না কিছু, তোমারই ক্ষমতা প্রভু সবার উঁচু। তুমি ছাড়া সৃষ্টি হয় না কিছু, তোমারই ক্ষমতা প্রভু সবার উঁচু। তুমি ছাড়া পথিক আমি শূন্যহীন, তুমি ছাড়া পথিক আমি শূন্যহীন। তুমি মালিক খোদা তুমি রহিম, তুমি মালিক খোদা তুমি রহিম। তব কদমে আমি সিজদা করে, তব কদমে আমি সিজদা করে জানাই হাজার শুকরান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তোমারই হুকুমে চলে জমিন আসমান, মখলুক গায়ে প্রভু তব গুণগান। তোমারই হুকুমে চলে জমিন আসমান, মখলুক গায়ে প্রভু তব গুণগান। তুমি ছাড়া সব কিছু হলো যে অচল, তুমি ছাড়া সব কিছু হলো যে অচল। তুমি তো করো প্রভু লালন পালন, তুমি তো করো প্রভু লালন পালন। তব কদমে আমি সিজদা করে, তব কদমে আমি সিজদা করে
জানাই হাজার শুকরান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। যাই হোক, গলা ভাই ভালো নাই, বাক্কা গরমাতে ঠান্ডা মান্ডা খাই অবস্থা খারাপ। শুক্রিয়া, জাযাকাল্লাহ, চমৎকার। মাইক্রোফোন দিছেন। তো এখন হইলো গিয়া এ, আপনার রাবিব ভাইয়ের কাছে একটা প্রশ্ন আইছে। আচ্ছা, আপনার প্রোগ্রাম হইব নি ওর বিষয়ে একটু জানাইবা দর্শকদের। ও ইনশাল্লাহ, যেহেতু আরো 3 বছর হয়েছে, এই বছর ইনশাল্লাহ হইব। সম্ভাব্য, হয়তো নির্দিষ্ট তারিখ এখনো পড়ছে না, বাকি সম্ভাব্য হইল ডিসেম্বর। আর ইনশাল্লাহ বিগত 3 বছরের থাকতেও এই বছরের প্রোগ্রাম আরো দুর্দান্ত হইব, আরো চমৎকার হইব। তাহলে অগ্রিম দাওয়াত দিলাম, বিস্তারিত ইনশাল্লাহ শীঘ্রই পাইবা। কলরব শিল্পী সুফিয়ান ভাইয়া যাই, সুফিয়ান ভাইয়া যাই জলদি চলে আস। ভাই আমি দোয়া চাই, মাহফুজ চাই, আপনি কলরব দাওয়াত দিলেন না, আপনি শুধাই দোয়া চাই, মাহফুজ চাই। কলরব রে আগে আনছেন লাগে, আমি তো কইছি আনছেন আনছিলাম ঠিক আছে, বাকি আমরা সংগঠন বিভিন্ন মানে মানুষ যুক্ত আসুন এখন। তো আমরা তো আমি আচ্ছা কাফরে মাত্রাম আমার একটা কমেন্ট একজন করছেন, এই সাফি ভাই না খে গেছে কি কমেন্ট টাইম কইছেন ওই যে সুফিয়ান ভাই দেখছি একটা ভিডিও বানাইছো পতিতালয়, ও বিষয়টা যে আমি ক্লিয়ার করি। যা যা এই বিষয়টা হইলো কি, এই ভিডিও ধরা খাইছে, আপনারা জানেন নি, পরবর্তীতে এই হুজুর কিন্তু আবার ধরা খাইছেন, মানুষ ধরিয়া মারছেন। হোটেলও গিয়া যে তাই ভিডিও বানাইছেন, পেড ভিডিও বানাইছেন। আমি আমার ভিডিও তো অলরেডি কইছি যে টাকা খাইয়া এই মহিলাটা ভিডিও বানায়, আর তাই নো ওরকম ভিডিও করেন। আমার কাছে এখনো পর্যন্ত ভিডিও আছে, বেটায় মায়ের খাইছে, তারা জনগণে ধরিয়া মারছেন, তৌবা করাইছেন যে জীবনে একটা করতো নাই। লগে ভিউজর দান দেয়, লগে আর মেসাবরে রাখছে, হো মেসাবরে বন্ধুরে কইছে যে তুমি করে বিয়ার প্রস্তাব হতা করো। ও কাহিনী করছে। আমি এমনি ভিডিও বানাইছি না, কাটসিট ভিডিও ঠিক আছে। এখন যদি আমার মতো কোনো দামা নাই তাইলে তুমি গ্রহণ করবা নি, একটা কইছে আর কি। আর মানুষে কাট করে কইছে যদি হোটেল ওরকম খেবায় তখন কেতে ও কইছে আলহামদুলিল্লাহ, ঠিকটা ঠিক আছে। কিন্তু মূলত হইল কি পেড ভিডিও, আর এনে হইল কি ওই যে স্ক্রিপ্টেড ভিডিও, যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে অলরেডি কইছি যে এই মহিলাটা স্ক্রিপ্টেড ভিডিও বানায়, আর এই জায়গা থুজেরও কাম করছেন ভিউজর লাগিয়া। এরপরে এই নারীরে নিয়ে আরো একটা ভিডিও বেটায় বানাইছে এগুলো ইয়ে করার লাগে। কারণ আমি আশা করি যে ভাই ইয়ে করছেন, এগুলো অলরেডি উত্তর পাইছেন। আমি এই ভিডিওটা আমি সাইফুল ভাইরেও দিছি, সাইফুল ভাই কিন্তু মানে প্রথম দিকে ইয়ে করিয়া পরে ফুল ভিডিও দিয়া কইছেন যে আমরা অনেকে গালিগালাজ করছি, পরবর্তীতে আমি আবারও ভিডিও দিছি। সাইফুল ভাই শুনছেন নি, এই যে ঢাকার হাবিব ভাই শুনছেন নি, সাইফুল ভাই শুনছেন নি? হ্যাঁ, ঠান্ডা পরে দিছি, পরে কইছেন ইয়া ও অবস্থা নেই, এরা লগে মেন ভিউজর দান্দার লাগে ইয়ে করে। বাদ বাকি জাহিদ ভাই কিতা কইতা আছেন, যে আমি ও বিষয়ে কইতাম আসলাম, ও কমেন্টটা দেখাইতাম আসলাম, ওই বিষয়ে ইয়াও ওয়াচিং আছেন মনে হয় ওয়াসিম ভাই। ওয়াসিম ভাই আসেন, কিছু কমেন্ট করুন, আমরা দেখি টানবে। ওয়াসিম ভাই কমেন্ট করছেন, একটা কমেন্ট করছেন আপনি যে নাশিদ গেছেন একটু ও সময়। হ্যাঁ, এটা ইংলিশে কমেন্ট ভাই, তো এখন লাগে টিচার। আমি কিন্তু ভাই আসলে ইংলিশ পড়তাম পারি না, ওটা বাংলাতে ট্রান্সলেট করে দিলাইটা। ভাইয়ে কিন্তু এখন ইংলিশে কন্টেন্টও বানায়, মুরব্বির ইংলিশ ভার্সন আছে, এরপরে টপ করে ঢুকে যাব, এটার ইংলিশ ভার্সন আছে। তারপরে আমি আজকে একটা পোস্ট দেখার বাদে আমি কিন্তু কমেন্ট করছি যে ভাই ওটা যদি ইংলিশে একটু পড়তা ভালো হইলো না। এখন আমরা চাই আপনার সঙ্গীতের একটা ইংলিশ ভার্সন করতে। আলহামদুলিল্লাহ ভাই, আমি তাহলে কালকেই তাহলে আমি স্পেশাল গিফট করবো যদি এটা করেন। হ্যাঁ, ইংলিশ ভার্সন করো একটা সঙ্গে, সুন্দর একটা নাতর একটা ইংলিশ ভার্সন করো, সুন্দর করে শুট করে দিয়ে। ভাই মানে একটা বার্তা হইলো যে ইনশাআল্লাহ
এবছরের প্রোগ্রামও আর কি আমরা শিল্পী হিসাবে সিলেটের সকল থাকবা, যারাও জনপ্রিয় আসন ইনশাল্লাহ সবও থাকবা। খালি সম্ভবত বাহির থেকে মুশফিক বিন জামাল ভাই থাকার সম্ভাবনা খুব বেশি আর কি। সিলেটের আর তো বাজেট বেশি, বড় আর না ছোট এরা? ও বাজেটও চিন্তা করুন, মানে সেই বাজেট বেশি নেই। আমার যদি আমার কাছে যে টাকা থাকবো ওই টাকা যদি আনতাম পারি তাইলে তারা আনা যাইব, তারা এমন যদি কিছু বড় বড় টাকা নাই আনা শিল্পী যান না তাইলে ভাই আমি প্রোগ্রাম করি, আমি গেলি একলা। ছোটখাটো যারা আছেন এরা নিলে আর সমস্যা না, বড় শিল্পী যারা আছেন এরার বাজেট বেশি, কিছুটা জানি আর কি। তারা ঠিক আছে, বাজেট বেশি তবে হওয়ার আমার কারণে ভাই ঢাকা থেকে 3 বছর প্রোগ্রাম করার নিয়ে আমার আলহামদুলিল্লাহ ভাই বহুত অভিজ্ঞতা হয়েছে। সর্বক্ষেত্রে জি, জি। প্রোগ্রাম বিষয়ে বহু অভিজ্ঞতা। যে যে কোনো বিষয়েও আলহামদুলিল্লাহ। যতটুকু পর্যন্ত মানে করছেন না আপনি অতটুকু মানে বুঝতে পারতেন না এই জিনিসটা কিটা। জি, জি। ঠিক আছে। আমিও তো মোটামুটি কিছু বক্তাগুলোর লগে পরিচয় আছে বা দেখা সাক্ষাৎ হয়েছে, তখন বক্তাগুলোর অবস্থা কিছু বুঝলাম এবং জানি, বুঝছেন নি? আমিও কিছু টুকটাক বক্তা জানি ভাই। ঠিক আছে। গত বছর তো আমার এরিয়ার নাম কইবার কম নাই, 3-4 জন বক্তারা আনছিলাম, এর মাঝে সকলেরও চিনি লাগছি। এটা তো আর চিনবাও। তবে আমি তো বেশিরভাগ উসামা সাবর লগে আসলাম। উসামা সাবর মাঝে যে ইয়ার যে বিষয়টা একটা আমি এখনো পাইছি না, টেকার যে বিষয়টা। আমি খানাইঘাট জন্য ইসলাম একটা জিনিস মানে মাত্রা আসলাম বলতে যে ও মাতৃলা উসামা সাহেবের কথা হয় আর কি মনে হয় তার লগে আপনার মানে যোগাযোগ হয়নি, প্রায় সময় মাছ হয়নি। মা তো আচ্ছা যাই হোক, আমি একটা জিনিস কইলাই, যেহেতু খাইলেছি সরাসরি হয়তো হল সময় পাওয়া যায় না বা মনে থাকে না। আমরা সিলেটের একজন মেধাবী আলিম বা ওই যে আমরা শাইখুল হাদিস মাওলানা মাহমুদ হাসান সাহেবের ফুয়া মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ মাইমুন, হয়তো চিনার কথা। তার জামিনের বিষয়ে একটু ইশারা দিয়ে দেখবা যে কোনো বিষয় জানা যায়নি। আজকে একজন মনে হয় মাহফুজ ভাই মুক্তি পাইছেন। মাহফুজ ভাই মুক্তি পাইছেন আর আব্দুল্লাহ মাইমুন তাই না। আবার আমার পরিচয় লাগে আমার আপন মামুর গরু ভাই আব্দুল্লাহ মাইমুন, তাই তো মনে হয় দরগার ছাত্র। দরগার ছাত্র হিসাবে আমি চিনি, বা মানে চিনি বলতে আলোচনা শুনছি আমরা দরগার থাকা অবস্থায়। তো একমাত্র গানটা গুমহর হয়ে গেছিল প্রায় 19 মাস 21 মাস গুম আছে। তো পাকিস্তানি জুড়ে খুব খাসর ছাত্র যতটুকু জানি, পাকিস্তানি দরগার বহুত জানি আর কি। সরাসরি যেহেতু মামাতো ভাই সবসময় যোগাযোগ আছে, তো ওখানে ওই যে মামুনুল হক সবার ইস্যুর সময় ওই যে জেলা যাওয়ার আগে রমজান আছিল সম্ভবত, তো তারাবির নামাজ পড়িয়ে গেছিলাম তার বাসার। আমি এই সময় সিলেট বাসার থাকতাম, তো আমি ওলা আমার বিভিন্ন জিনিস পরামর্শ করার মাত্রাম। তো আমার ওইটা যে লেখালে একটু করিও না পারে না এই জিনিস, এখন তুমি ধরো বয়স নাই, তো আমি একটু কইলাম যে ভাই আপনি একটু লেখালেখি কম করেন না, যেহেতু আপনার উপরে এটা শীতকম গেছে বা সামনে তো যাওয়ার সম্ভাবনা হবে। আমার ভাই এমন মানে ব্যক্তি মারছন, এরপর থেকে তার সামনে কিচ্ছু মারতাম মানে সাহস পাইছিলাম। দুটো মানে সকলে লেখা যদি বন্ধ করিলায়, সকলে মাত বন্ধ করিলায়, সে চলবো কেমনে কইয়া যে ব্যক্তি মারছন। তাদের 1 ঘন্টা খালি টাইম মাতিয়ে গেছে ওটা বিষয়। আসলে কিছু মানুষ আছে কিচ্ছু খুঁজে না। সেম জায়গাতে লগি উসামা সাহর আমি তো আসলাম সফর, আমি নিজে মাতাইছি যে হুজুর আপনি যে সব বিষয় মাতেন বা প্রতিবাদ করেন বা যে চরমুনাই নিয়ে যে বেশি মাতামাতি করেন, দিনর তাহারিফ করছে এমন খারে আমি সারছি দেখাইয়া দাও ডাইরেক্ট আমারে যে দিনর তাহারিফ করছে আর আমি সারি দিছি একজন মানুষ দেখাও যে তারে আমি ধরছি না। কিয়ামত পর্যন্ত আমি যতদিন বাঁচিয়া থাকবো যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাম করে এতে যেই হোক আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবো। তো এই জিনিসটা সবর নাই যে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাব, মানুষের সমালোচনা করব, এই জায়গাত আমি মানে চুপ থাকি যাই একটা নাই উসামা সাহেবের কাছে। যে চাও হোক তুমি মানে ইসলাম বিরুদ্ধে কাজ করছো বা কাম করছো, তাই মানে তার চাই না যে আমার জনপ্রিয়তা কমে যাব বা আমার বক্তবৃন্দ কমে যাবো, একটা বেটা চাই না। এটা দিক দিয়ে ভালো লাগে তান্ডে। আর বাজেটের যে বিষয়টা, বাজেটের তো খানাইঘাট যেদিন গেছো এদিন বড় প্রোগ্রাম আছে হুজাইফির মাদ্রাসা, হগু ক্যান্সেল করিয়া ওনা আগে মাত দিছেন হিসাবে অন্য গেছো আমার যাইতে করে খুব ভিতরে কইরা সোফিয়ানিস ব্র্যান্ড আর ব্র্যান্ডর প্রোগ্রাম গত ভিতরে এখানে ডং করে প্রোগ্রাম কিতা করবো জোর পড়ি গেছে তার খুব ছোট মাহফিল আছিল। এরপরেও গেছো নিন যাওয়ার পরে মানুষ জমছে টেকা তারা কম দিছিল, মানে আমার মাথাইছে যে কিলা কিতা হতাম তাই হুজুরে মানে গণাতো না, তা তো গণইল না কোনো সময়। পরে আমি কইছি আরো কিছু মিলাইয়া দাও, তার আগে মাথাইছে পরে আরো মিলাইয়া দিছে। তো অন্য জায়গা তো দেখছি মানে এটা টেকার বিষয়ে কোনো নাই। অনেক সময় যাওয়ার ধরুন তখন গিয়া তারা গাড়ি বন্ধ করে বেশি লেট হইলে দেখছি যাইন গিয়া। আমরা জাফলং আনছিলাম
পরে মানে লেট হয়ে যায় মানে তারা মুফতি সাহেব গাড়ি বন্ধ করিয়া মনে হয় কিতা মাতো লাগছে আর টেকার বিষয় ইয়ে করটা পরে তান ফেরে গাড়ি চালাও যাও পরে তারা আধা কত গিয়া দিছে ওলা আর কি বিষয় ওই জিনিসটা আমার ভালো লাগে যে আমি গত বছর মানে প্রথম পাশে আমি যে মানুষের গত বছর পড়াইতাম আর কি ওখানে আনা হয়েছিল আলিয়া সামিসন সাথে তো সেম ও আর কি ঢুকছই না ইয়া পরে আলোচনা শেষ করিয়া আবার ওই স্টেজ চলেও যাই রাখি যা গাড়ি নিয়ে তান্ডে আদিয়া দেওয়া হয়েছে মানে আদিয়ার বিষয়ে কোনো চিন্তাধারা নাই যে আদিয়া দিল না লেট করা যাইতা বলা আছে না নিজে একটু বইলা আদিয়া দেওয়া করে বার হইলা ইলা বেটা আবার ওয়াদার খেলাফ করেন না যেন প্রোগ্রাম করবা এত ছোট থাকি ছোট বড় প্রোগ্রাম রাখে হো প্রোগ্রাম আগে যাইবা একটা আগে কথা দিছেন এই জিনিসটা খুব ভালো লাগে যেটা সবার মাঝে নাই আমি নিজে চালানো রাস্তা আর কি এটা আমি নিজেও সাক্ষী যে ডাইরেক্ট গিয়ে আইসেন ডাইরেক্ট উঠিয়ে গেছেন রাইট পরে গাড়ি নিয়ে আদিয়া দেওয়া হয়েছে এই বিষয়ে ভালো লাগছে আসলে তো আপনার একটা কমেন্ট আইছে যে দেখছিলাম মনে হয় একটু আগে ইয়ার বিষয় চরমুনাইর ও তো 8000 কোটিয়া ভাই মেন আপনার কমেন্টের আমি প্রতিবাদ করলাম সেকেন্ড ফিল লেখা ঠিক হইছে না বুঝছেন নি কারণ সেকেন্ড ফিল লেখলে তারা রাগ করে যদিও সেকেন্ড মানে দ্বিতীয় আর দ্বিতীয় হলেও তারা রাগ করে মেন হইতেইব নাইবে আমির এখন আমরা যদি কোনো সময় সেকেন্ড ফিল লিখি তখন গিয়ে তারা রাগ করে যে সেকেন্ড ফিল হইলাম কেন সেদিন একজনে পোস্ট করছে সাইদ আহমদ একটা নামে আইডি থেকে পোস্ট করছেন যে মেন আমির জৈন প্রথম নম্বর আমিরের কোনো বক্তব্য ইয়ে হয় না সমালোচনা হয় না কিন্তু দ্বিতীয় ফিরে এমন বক্তব্য দেন যেটার কারণে সমালোচনা হয় এই জায়গাতে আমি খবর করছি ভাই যাও বাংলাতে লেখছেন ইংলিশে যদি সেকেন্ড লেখতা তাইলে তো উদ্ধার হয়ে গেলাম যে সেকেন্ড লেখলে তারা প্রচুর রাগ করে সেকেন্ড লেখা যেত না আপনি নাইবে আমির লিখতে হইব নাইবে আমির আর দেখো কাম এখন কইলে বড় পর্যায়ে যাব গিয়া তারা আব্বাই পর্যন্ত বেয়াদবি করছেন এখন তো আমার আনোয়ার সাহেব একটা কমেন্ট করছে দেখাত যে জানতাম যে মানে বেয়াদবর গরুর বেয়াদব হয় আর এখন দেখি মূর্খর গরুর মূর্খ হয় ওলা একটা কমেন্ট করছেন মেন কথা হইল ভাই তারা আব্বাই বেয়াদবি করছেন এরপরে লোকে ইসলামী আন্দোলন দলটা হইল ডাকাতে করিয়ার দল মেইন তারা প্রতিষ্ঠিত দল নাই রহমানি সাহেবের একটা বক্তব্য আছে মূলত এই দলটা গঠিত হয়েছে সাইদি এরপরে আমিনী সাহেব এরপরে মানে শাইখুল হাদিস সাহেব লাগাই সব মিলাইয়া পরে গঠিত হয়েছে কিন্তু ওই জায়গা চরমুনাই ফির সাহেবের দলটা নিছেন গিয়ে একলা এই জায়গাতে একটা মানে এগুলো চুরি হইতে গেলে চুরি করিয়া নিছেন বাদ বাকি হইল কি মুফতি আজম যে আমরা হাটাজারির আসলা তাই ওলা কিতাব ফতোয়া দিছেন যে বড় করে জিকির করা একটা কোরআন বিরোধী ওরকম ফতোয়া দিছেন ফতোয়া দেওয়ার কারণে ও জায়গা এই চরমুনাই মেইন ফির সাহেব তখন ফতোয়া দিছেন মুফতি আজমরা কইছেন ফাত্তানে আজম বুঝো কা বেয়াদবিটা কিতা তারার কাছ থেকে আইছে না মেন শুরু থেকে আইছে মেন শুরু থেকে বেয়াদবিটা আইছে আর কিঞ্চিত যে স্বাভাবিকত আতর ফাঁসো আঙ্গুল সমান নাই আমি যে প্রতিষ্ঠানে পড়ি আমার প্রতিষ্ঠানের সব ছাত্রর মন মিজাজ এক সমান নাই কিছু ছাত্র আছে স্বাভাবিক পছন্দ হয়েছে না হিসাবে তারা ইয়ে করছে আন্দোলন করছে যেটার পক্ষে আমরাও নাই কিন্তু এর কারণে যে পুরা প্রতিষ্ঠানে তুমি বেয়াদব হইবাই এরপরে মনে করো শুধু প্রতিষ্ঠান নাই উস্তাদরাও তাই মানে দোষারোপ করছেন যে উস্তাদ দোষারোপ করছেন এই জায়গায় তো উস্তাদ দোষারোপ করা ঠিক হয়েছে না তো এই জায়গা থেকে লোকে বেয়াদবি আর তারা আজকে আমি আর একটা ভিডিও দেখছি মুফতি ওয়াক্কাস সাহেব গণ্যমান্য একজন আলিম আসনা সবে তান্ডে মানত প্রথম সারির উলামা আকলর মাঝে তাই নাস না তাই না বক্তব্য দেওয়ার সময় চরমুনার সেকেন্ড ফিডে ও জায়গা মানে বক্তব্য দেওয়া অবস্থায় বেয়াদবি করছেন তখন কিন্তু শাইখুল ইসলামও কিন্তু আসেন হাটাজারির হুজুর পর্যন্ত আসেন ও জায়গাত বেয়াদবি করছেন যে মানে চিল্লাইয়া কিতা একটা ইয়ে করিয়া মানে তার বক্তব্য ইয়ে করিয়া মানে উগ্রতা ছড়াইছেন এরপরে আর মানে বক্তব্য হইতেও দিয়েছেন মানে সবে ওয়াক্কাস সাহেব কইরা যে আপনারা বন্ধ হক্কা বাই হল বন্ধ হক্কা কিন্তু তাই নন থেকে চালাইয়া গেছেন যার কারণে অশৃঙ্খলা সৃষ্টি করছেন তো এখন বুঝক্কা বেয়াদব খেয়ে অত বড় একজন আলিমের সাথে তাই যে বেয়াদবি করলা অত বড় একটা ইয়র মাঝে মাহফিলের মাঝে আপনার সমস্যা থাকতে পারে এই বক্তব্যটা আপনার মিল না থাকতে পারে তাইলে আপনি পরবর্তীতে করুকা তখন এই জায়গার তো বেয়াদবি একটা তো একটা বেয়াদবি করাটা ঠিক হয়েছে না তো বেয়াদবি এরপরে আমরা যদি দৌড়িয়ে নেই একটা বেয়াদবি আপনি এত বড় একজন ফিসাব মানুষ কিন্তু আপনার বয়সে বড় দাড়ি ফাঁকনা একজন মুরব্বীরে লইয়া যে জায়গা আদবর ওয়াজ দিরা ও জায়গা হো মুরব্বী দি বাতাস খাওয়াইরা ছোট ছোট আর ইয় নাইনি আলিমহল নাইনি বা আপনার মুড়ি দখল নাইনি আবেগের জায়গা এই মুরব্বীরা নিয়ে পরে তুমি আপনার পার্সোনাল ভাবে বাতাস খাওয়াবার চেষ্টা করো কিন্তু উপস্থিত যে জনগণের সামনে একজন মুরব্বী বয়সী মানুষ দিয়া আপনি বাতাস খাওয়াইলে একটা তো আমার কাছে খারাপ লাগে
তো বেয়াদবে একটা ঘটনা এদিন মই নুমান কাসিম হিসাবে লেখছ যে একজনে আরেকজন নামটা ভুলে গেছি, আমার পোস্ট আছে এখনো, গালি দিছে যে গুখারা না কিতা একটা, আর তাই কইছেন যে চিনি খাওরা, পরে খাটাইলে যে আপনার অত বড় গালি দিল যে গু খাওরা, আর আপনি কেনে কইলা চিনি খাওরা, বলে যে একটা হে কয় একটা, যে একটা বেশি খায় একটা কয়, আর কলে আমি ওটাতে বাকুরি ঘটনা না পড়লে আপনার মজা লাগবে। দেখছি, আমি ওটা দেখছি করি। হ্যাঁ, তো ওই জিনিসটা ভালো লাগছে। তো এখন হলো কি যে বেয়াদব, মূলত যে বেয়াদব হে অন্য বেয়াদব হইতে চাইরে বাঁচাইতো না। তো একজনে ও যে সোহেল ভাই তাই কইরা যে গত কয়েকদিন আগে যে আপনার বাড়ি চুরি হয়েছে, এই বিষয়ে তো বিস্তারিত ভিডিওর মাঝে ভাইয়া কইছেন, আপনি ভিডিও তারপর প্লে হইবা উনিলিবা। আর ভাই আমি তো ভিডিও তো অলরেডি কইছি, ওই যে আমিও আজকে বাড়ি দেখলাম, আমার আম্মা আমি মানে কুটুম বাড়ি গেছেন কি বাবিও বাফর বাড়ি, আমি আজকে বাড়ি দেখলাম, আমার যদি দেখো মারিয়া তুই যায় কিছু হইতে পারতো না। এই সাইডে যে গড় আছে বাড়ি আছে, হেরা হইলো কি সুফিয়ান ভাই যেভাবে আত্মবিশ্বাস আলী হাসান ওসামার প্রতি আমার আছে, তাই আলী হাসান ওসামা হাফিজুল্লাহর মতো যারা আছেন, জসিমউদ্দিন রহমানের গুনবী আর নিদার আব্দুল্লাহ সকলের সঙ্গে ভালোবাসার জন্য ইসলামের জন্য বিরাম থাকে, আমিন। হারুনিজার সাহেবের মতো মানুষ দ্বিতীয়জন নাই, ওসামা সাহেব হারুনিজার সাহেবের মতো নাই, এটা বাস্তব। হারুনিজার সাহেব অন্য লেভেলের, দিনের লাগে বেটা যে কাজ করে এগুলো অন্য কেউ করেন না। গুনবী সাহেব মোটামুটি দিনের লাগে যে কাজগুলো করেন অন্য কেউ এগুলো করেন না। যে বিষয় করার বিষয় ওই যে হারুনিজার সাহেবের ক্ষেত্রে শেয়ার করে একটা বই আমি একবার দেখছিলাম, সম্ভবত এটা কি আর হয়েছিল জানি না, কথা আমি মানে সিলেট দিয়ে জায়গা খুঁজছিলাম গত 2-3 দিন দেখাইছি না, আর ভিডিও আছে মোটামুটি খাইলাম না তো পেলা এগুলো মাঝে 2-3 কথা পড়ছিলাম মনে হয়, মানে পড়িও লাগছে যে 500 পৃষ্ঠার বই এগুলো পড়তে ভালো লাগবো, খুব একটা উৎসাহ মিলবে, যুবকদের নিয়ে খুব দারুণ ভাবে দেখছি না, তখন খাইলাম না তো পেলা। প্লেন হইলো আগামী সপ্তাহে দেখা যাওয়ার প্লেন গেলেও যদি খাই জানতাম আর দেখো একজনে গিফট করবো ইনশাআল্লাহ, এটা করলে দেখছি যে আমিও ভাই আলী হাসান ওসামা সাহেব ব্লক লিস্ট আসলাম যখন তার আগর প্রথম আইডিয়া আছে। আমি সত্যি দেখান আমারও যে হোক, আমি যদি আমার মানে কোনো নীতির বিরুদ্ধে কোনো কথা কই বা আমার কাছে লাগে সত্যিও আসলে তাই, তখন যে হোক আমি প্রতিবাদ করি। আমি যখন দরগার ছাত্র তখন ওসামা সাহেব আমরা দরগার বিরুদ্ধে পোস্ট করছিলাম, খুব সমালোচনা করছে। গ্লাস বিক্রিওয়ালিয়া এর আগে কিন্তু কাসিম সাহেবের গ্লাস বিক্রি হয়েছিল, শেখুল হাদিস সাহেবের গ্লাস কোনো 25,000 না কততে বিক্রি হয়েছিল, আর আমরা শেখুল হাদিস সাহেবের গ্লাস বিক্রি হয়েছে 15,000 দিয়া। তখন গিয়ে ওসামা সাহেবের আইডিয়া ছিল কাজী মনিরুল ইসলাম, তখন গিয়া তাই বাক্কা লেখালেখি করছেন, ওই সময় আমি তার লেখালেখি দুম করছি, পরে বাদিকে ব্লক লিস্ট আসলাম। এরপরে মায়া আছে বা ভালোবাসা আছে, বাট সেই সময় আমার যে আমি একটা মাদ্রাসার ছাত্র, আপনি একটার কোনো নৈতিকতা নাই, স্বাভাবিক গ্লাস বিক্রি হইতে পারে, হয়তো আপনি তানরে পরে আটটাও মাতাইছি আমি সরাসরি যে আপনার যে বিরোধিতা করলাম, পরে এটা একটা রুসুম করে যাব, আর রুসুম করে গেলে একটা বেদাত পরিণত হয়ে যাবে, এর লাগে আমি বিরোধিতা করছি, বললাম ঠিক আছে। ওই জায়গাটা আসলে কিছু জিনিস আমরা নানি মানে বুঝার আগেও আর কি ধরিলে পরে আবার ঠিক বুঝিও কম আর কি, আসলে সব জিনিসের একটা উদ্দেশ্য থাকে। আর যে হাসিবালে কয় যে মনির আসল নাম বা কাজী মনিরুল ইসলাম হও থাকি, মূলত এখন পর্যন্ত তার যে আইডি নষ্ট হয়ে গেছে, আমি মাথাইছি হুজুর নষ্ট কইরা যে উসামা না, আমি বললাম যে আলিয়া হাসান দিলা উসামা দিলা না, এখন তো আরো সমস্যা, তখন আশিরা দেয় না, আসিয়া পরে আমার কইরা উসামা নামটার সমস্যা, উসামা নামের কারণেও মানে আইডিটা ব্যান্ড করে নিছে লাগে। আর তো সেই সময় তাই তো জিহাদ নিয়ে বেশি লেখালেখি করতাম, তখন গিয়া আলিয়া খান যদি উসামা নাম আইডি থাকে তখন গিয়া কিন্তু আরো বেশি লেখালেখি করতে পারলাম, তখন গিয়া আইডির নাম দিয়েছিল কাজী মনিরুল ইসলাম। কিন্তু এর পরবর্তীতে তো জেলা বন্ধু হয়ে গেল হতাইলা, এখন পরে আলী হাসান উসামা লাগছে, এখন আলী হাসান উসামা নামের কারণে এখন আইডিটা ব্যান্ড করে দিছে, আবার প্রায় 3 লাখ মনে হয় ফলোয়ার হয়ে গেছে, এখন ও নতুন করে লেখছেন উসামা খালি আলী হাসান লাগছে। এটার কিছু করা যায় না, এটা তো এগুলো অফিসিয়ালি ভাবে তো মূলত হও ফেসবুক অফিস থাকে। আমি কিন্তু মানে মনে হয় আসিটের ওই যে মনিরুল ইসলাম হওয়ার বাদে এখন বুঝলাম যে যারা পুষ্করণ বিরোধিতা করিয়া আজকে বুঝলাম যে মনির মানে এটা কিটা, এখন বুঝলাম। মনিরুল কি তার ফেসবুক আইডির নাম আছে, আমিও জানতাম না এতদিন। আমিও জানতাম না, আজকে মানে বুঝলাম যে বিষয়টা কিটা, নাইলে আসলে জানতাম না। আর
এটা বিষয়ে সবাই দিকে এটা চাই না হ্যাঁ। অনেক বিতর্কিত তারা মনির হয়ে বিভিন্ন কাম- ট্রল করে, মনির হয়ে ট্রল করে। যাই হোক, জানলাম আজকে। হ্যাঁ। আমিও জানলাম। আর কিছু জানতে নেই। আচ্ছা কমেন্ট যারা করলো এরপরে যে হাসিবালে যে আরেকটা বউর যে নিয়া বিষয়টা যে হইলো, এরপরে হে হলো আরো তার কাছে ছবি আছে। উসামা শাহ বউ মানুষ, তার বাচ্চাইন তোর ছবি এখন পর্যন্ত আপনারা কেউ দেখছেন নি? আচ্ছা কয়েকজন আছে আমি কেন জানি না বাচ্চাইন তোর ছবি ফেসবুকে পাইছেন নি? হ্যাঁ, বিয়া করছেন নি তাই? বাচ্চা বিয়া করছেন নিবা বাচ্চা বিয়া কয়জন আছে করছেন, আমি কেন বাচ্চা এখনো জানি দুইটা না। আছে, অত কিছু আছে, অত কিছু আছে, বাচ্চা আছে একজনে কইরা 60 জন। 60 জন, হয় 60 জন, 2 জন আমি দেখছি, মারা গেছেন 2 জন মনে হয়। কমেন্ট করো কাদো জাতিরে দেখাই মনে খে হয়। তাই আমার দ্বারা আছে। 2 জন আসলে 2 জন আমি দেখছি। ঈদের দিন আমরা তো একলগে গত রমজানের ঈদ একলগে করছি, ওদিন লইয়া আইসেন তার আব্বাও আসলাম, কিন্তু ওদিনও মানে আগে মানে আমরা এমন ছবি তুলাত না, এমন কইছেন যে বাচ্চাইন তোর ছবি কেউ তুলিও না। যে জায়গাত বেটা বাচ্চাইন তোর ছবি পর্যন্ত ফেসবুকে আপলোড করতে দেয় না বা কোনো জায়গাতে করতে দেয় না, ও জায়গাত যে বেটায় যে ইয়ে করিলে বইলা তো বউ লইয়া যে মাহফিলে যাব কি বা বউর ছবি যে তোমার কাছে তাকে দিব, একটা তো অসম্ভব একটা ব্যাপার। কেউ কেউ প্লাস বিক্রি কিটা কমেন্ট একটা আইতে, দেখাই কমেন্টটা দেখি। একটা মিনিট। কেউ কেউ কইন আর কি যে উসামা সাহেব বউ লইয়া আর কি প্রোগ্রামও যায় এই বিষয়ে কিটা হাসান আমিটা অত একটা কইলাম যে বেটা নিজের ফুয়ার ছবি ফেসবুকে পর্যন্ত আপলোড দেয় না, খেররে দেখাইতে দেয় না, মানে ছবি তুলতে দেয় না, হ্যাঁ বেটা যে বউ লইয়া মাহফিলে যাব একটা কোন মানে রাঠারে ধরে। এরপরে ডাইরেক্ট পুলিশে পর্যন্ত তার ক্লিয়ারেন্স দিছে যে নারীর কোনো বিষয় তার কাছে পাইছে না, বাদ বাকি তো ওরকম মামুন সাহেবের একটা পাইছে, বাদ বাকি আরো ইয়কলোর পাওয়া হয়েছে, কিন্তু উসামা সাহেবের এই জায়গা বহুত গাটাগাটি করে এই জিনিসটা তাকাইতে পারছে না। এই জায়গা তো খোয়া অসম্ভব। আমি হাসিবরে কইছি এই জায়গা তো হ্যাঁ আমার কাছে আরো ডাক্তার আছে। জি এই পোস্টটা দেখি আসলে খুবই খারাপ লাগছে, পরের মতো না। জি আরো যে কিছু হইতাম বা কিছু কোয়ার থাকতো, আসলে কোনো ভাষা আসছিল না, খুবই খারাপ লাগছে। জি গ্লাস বিক্রি জয়াত আমি দরকার জানা লাইনও পড়ি। জয়া সাইদ ভাইও আমার উস্তাদ, সাইদ বিন বশির সাহেব আমার উস্তাদ, কারিয়ানার উস্তাদ, আমার সনদর উস্তাদ। আর 48তম বেচ ভাইরাল হইছে দরকার 48তম বেচ, আমরা এলাম 50তম বেচ। আর ও যে এই নো দরকার পারে মাহফুজ সাহেব হয়নি কমেন্ট করে রাখেন তাই মনে হয় সাইদ ভাই লগরের লাগে কইরা আমরা 48তম বেচ। সাইড বেচ জি হাসিবই লগে হাসিবে আর কারণে নিয়ে মাতলে মার্কেট পায় না। উসামা সাহেব নিয়ে পোস্ট দিলেও তার রিচ আয়, ভিডিও দিলে ভিডিও ভিউজ যায়, লাগে উসামা সাহেব নিয়ে মাতে আর কারণে নিয়ে মাতে না, তার ওই লগে ইয়েও। আর উসামা সাহেব তো মানে কে আরো করেন না, এখন চেষ্টা মনে হতা করো চাইন বেটাই কে আরো না। ও দেখো কা সমাজে বড় একটা কমেন্ট আইছে যে এই মাহফিলের কথা তাই কইছো, এই পোস্ট আমিও পড়ছি, মাহফিলের থাকা অবস্থায় মারা গেছেন ইয়ে হয়েছেন, জি হয় বাচ্চা সম্ভবত 2টা মারা গেছেন আর 2টা সম্ভবত আছেন আমার জানা মতে, বাদ বাকি জানি না। এই নামারে কইছেন সাইডে সাইডটা হইতে পারে, আমিও শুনছি সাইডটা, বাদ বাকি 2 জন আছেন ওখানে জানি, আমি 2 জনকে দেখছিও। আর অনেকের প্রশ্ন বেটার বাড়ি কই, বাড়ি হইল কি সিলেটর এয়ারপোর্ট হইল কি বাড়ি, বেটার জন্ম সিলেট, বাদ বাকি বাপর জন্ম সম্ভবত সিলেট নাই। কথাগুলো আমার ভালো লাগে, খুব সুন্দর মাধুর্যতার সাথে আগর বয়ান গুলা তো আরো মানে জিহাদি বয়ান আছে, এগুলা শুনলে আরো স্পৃহায়। নাবিদ ভাই আর একটা গজল শোনাইলো বা আমি নিজে আমারে তো এক ঘন্টা হয়ে যায় বিষয়টা জানতাম, বললাম আর কি বিষয়টা কি বর্তমান যেহেতু রবিউল আউয়াল মাসের একটা বিষয় আমি উল্লেখ করি যে নবীর জন্ম 8 তারিখ না 12 তারিখ। যদি আমরা মানে ইতিহাস দেখি বা তারিখ নিয়ে মিলাই, সোমবার নিয়ে মিলাই, তখন গিয়া পড়ে যে 8 তারিখ গিয়া পড়ে, 12 তারিখ পড়ে না।
আর নবীর জন্ম হয়েছে গিয়া এই যে আমাল ফিল যে ইয়া আছে না নে হস্তি বাহিনীর যে ইয়েটা বিষয়টা ও বছর জন্ম হয়েছে ঘটনার 50 দিন পরে। এখন যদি 50 দিন হিসাব করি যায় বিস্তারিত নত খাওয়া যেত না, যদি হিসাব করিয়া যায় তখন গিয়া 8 তারিখ পরে, যে 8 তারিখ নবীর জন্ম হয়েছে। আর তৈরান আবাবিল যে আবাবিল বলতে কি তা ফাঁকি বোঝানো হয়েছে নি, ও আর একটা বিষয়। সব এখন যে আবাবিল ফাঁকি আইছে, আপনি কোন চাই কিতাব ফাঁকি আইছে? হ্যাঁ সকলো ওটা পয়েন্ট আছে। আমি নাম করলে হইবার কোন আলিম আমি রেফারেন্স কইলে আমি যেত ও একটা সবচেয়ে বড় ভুল। তৈরান আবাবিল মানে মানুষ ওটা এখন আবাবিল ফাঁকি আইছে, আবাবিল ফাঁকি না, মূলত একটা প্রচলিত ভুল। তৈরান আবাবিল, তৈরান অর্থ ফাঁকি আর আবাবিল অর্থ যাকে যাকে ফাঁকি হলাইছে। আবাবিল ফাঁকি বা কোনো নাম উল্লেখ নাই এই জায়গায়। জি ভাই কই ও 3-4 দিন আগে অত বিষয়টা রাজি হইছে, বাকি এখন আলিম রে জিজ্ঞাসা আমরা গণনা নাম সামনে হইবার হয়তো চিন্তা করেন। বাকি টাইম দেখছি যে কিছু কইছেন বাদে আমি কিছু তার আরো দিয়েছিলাম আমার বাইরে ফোন দিয়া, পরে দিলাম যে না ভাই কথা কাজিও যে কইছেন আমার এগুলো ঠিক না। এনা তৈরান আবাবিল বলতে আবাবিল ফাঁকি না, আবাবিল অর্থ হলে যাকে যাকে মানে ফাঁকি হল পাঠানি হয়েছে, ফাঁকি হলাইছে ওটা বোঝানো হয়েছে। আর সবে মনে করে যে আবাবিল ফাঁকি, ও আর একটা বিষয়। আর হলো কি মিলাদুন নবী সিরাতুন নবী, আমরা নবীর মিলাদ মানি এবং মিলাদ এবং ওফাতুন নবী তিনটা আছে। মিলাদুন নবী মানে নবীর জন্ম, ওফাতুন নবী মানে নবীর মৃত্যু, আর সিরাতুন নবী মানে 64 বছরের জিন্দেগি। এখন যারা মিলাদুন নবী হয় তারা উঠে কয় মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাতি মারো। এটা হইল কি একবারে ভ্রান্ত একটা কথা, একটা হওয়ার কারণে ইমানও যাওয়ার সম্ভাবনা আছে। সিরাতুন নবী হইল কি ফাঁসর ভিতর এক আছে কিন্তু এর ভিতরে ফাঁস নাই, সুজা একটা বিষয়। আপনি যদি সিরাতুন নবী মানেন তাইলে এর ভিতরে মিলাদুন নবীও হামাইবো, ওফাতুন নবীও হামাইবো। কিন্তু আপনি যদি শুধু মিলাদুন নবী মানেন তাইলে এর ভিতরে কিন্তু সিরাতুন নবী হামাইতো না। ফাঁসর ভিতরে যেরকম এক আছে এর ভিতরে ফাঁস নাই, ঠিক তেমন হবে সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মাঝে ওরকম সম্পর্ক। এরপরে আর একটা বিষয়, সারা বছর যায় আমরা নবীর জন্মদিন পালন করছেন কিতার মাধ্যমে। তিনটা কারণে তার ডর করে বা গুয়া পড়ে উঠে থাকে। তিনটা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতা। আবাবিল কোন পাখির নাম নাই, ঠিক আছে সুফিয়ান ভাই, ধন্যবাদ ভাই। তিনটা কারণে সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতা। তার মধ্যে একটা কারণ আছিল যে সোমবারে তার জন্ম হওয়ার কারণে। এখন প্রতি মাস সোমবার কয়বার আয় রাবিব ভাই? 4 বার নানি, 4 বার নানি, 4 বার আইলে মাসও 4 বার নবী সোমবারে রোজা রাখতা। কিন্তু আমরা যারা মিলাদুন নবী যারা পালন করে সারা মাস যায়, সারা বছর যায়, কোনো খবর নাই। নমাজ পড়ে কিনা কোনো সন্দেহ, দাঁড়িয়ে আছে কিনা তো এটা তো স্পষ্ট, ফজরের নমাজ পড়ে কিনা এটাও সন্দেহ, কিন্তু সারা বছর যায় কোনো কিচ্ছু নাই। কিন্তু 12 রবিউল আউয়াল আইলে ফিরা মিষ্টি বিতরণ করে আর নিজে জিলাপি খায়। ডাক্তারে না করছে যে তোর ডায়াবেটিক্স তুই মিষ্টি খাইস না, এরপরও হে গিয়া মিষ্টি খায়। মিলাদুন নবী পালন করার লাগে। আমার কথা হইলো যেহেতু তুই মিলাদুন নবী পালন করতে, তাহলে নবী যারা না খাইয়া পালন করছেন না, তোমরা না খাইয়া পালন করো, খাইয়া কেন পালন করতে। এরপরে হইলো কি মিলাদুন 12 রবিউল আউয়াল যেটা একটা হইলো কি বিশুদ্ধ, আর 8 যেটা ওটা হইলো প্রসিদ্ধ। সরি, 12 রবিউল আউয়াল যে তারিখ একটা হইলো কি প্রসিদ্ধ, আর 8 রবিউল আউয়াল হইলো কি বিশুদ্ধ। কিন্তু আমরা প্রসিদ্ধটা নেয়, কিন্তু মেইন যে একটা 8 রবিউল আউয়াল মিলে সব দিক দিয়ে একটা নেয় না। আরো আছে 2 নম্বর তারিখ আছে, আরো কেউ কইছেন রমজানও জন্ম হইছে। এখন তাইলে তুই রমজানও পালন কর, রমজানও তো পালন করস না। বা যে 2 তারিখ আছে 2 তারিখও পালন করস না। 5 তারিখের আর একটা বর্ণনা আছে 5 তারিখও করস না, শুধুমাত্র 12 রবিউল আউয়ালে লাস্ট দেশ। আর পাকিস্তান থেকে গান জড়িয়ে আনস দেখছেন নি? হ্যাঁ বলে মনে হইছে। আচ্ছা ঠিক আছে, মিলাদুন নবী পালন করবো, ঠিক আছে, সবকিছু মানিয়ে নিলাম। মিলাদুন নবী যেদিন পালন করা হয়, এই জন্য যে কোনো একজন বড় বক্তা হোক বা এজুকা বা যে হোক, এই বড় মানুষটারে গাড়ি তুলিয়া মালা ফিন্দানির মানেটা কিটা? এম বলে আওলাদ রসুল, তাওলাদ রসুল হইলে মালা ফিন্দাই লাগবে এই দিন। এখন আমার কথা হইলো মেইন তো আওলাদ রসুল হইলে তো নবীর জন্ম যেন হনো যেত। তুই বাংলাদেশ আসছে, তোর যেহেতু নবীর তো আসে, যেন নবীর জন্ম হয়েছে মৃত্যু হয়েছে খবর হয়েছে, সেই জায়গার তো কেউ গিয়া কোনো দিন একটা নিয়ে লাফালাফি আর উল্টা বাড়ি খাইব। যা আছে পাকিস্তান আর আমরা বাংলাদেশ, আরো মনে হয় কয়েক জায়গা পাকিস্তান হয়,
পাকিস্তানও মনে হয় ডালা ভাবে হয় না। আমরা সিলেট হয় আর চট্টগ্রাম বেশি হয়। চট্টগ্রামের লগে তো আমরা রিয়ার বাড়ি, এই যে জাঙ্গা হুজুরের বাড়ি। হ্যাঁ, এরপরে দেখছো নিয়ে ভিডিও আছে এই যে ইয়ার যেগু, এই যে পাকিস্তান থেকে যেগু আনয়, তুই আওলাদ রসুল হইলে তোর দাড়ি তোর আরো বেশি থাকার কথা, খাটা খেনে তোরে ফুরিনতে আনিয়া তোরে খাবার দিতে খেনে, তোরে আদ দইতে খেনে বেটিনতে। এর মাঝে এটা খালা খালা বেটিন না, সুন্দর সুন্দর বেটিন। এটা বয়স্ক হইলো স্বাভাবিক মন যাইব গিয়ে হাসা মাছ যেখান পুরুষ মানুষ যাইব স্বাভাবিক। হেগে উঠে কইছে নিয়ামত, এই যে কিতা জানি ওগুর নাম মইনুদ্দিন উঠিয়া কইছে এগুলো তো নিয়ামত, তুমি শুকুর আদায় করো। তুমি একজন মহিলা দিতেছো, তুমি দেখো সৌন্দর্যতা লাবণ্যতা দেখে তুমি আল্লাহকে পরিচয় করো। কি সুন্দর আল্লাহ মেঘ বানাইছেন। একটা মেয়ের দিকে তাকাইয়া যদি তুই পরিচয় লাভ করাত লাগস, তুই যদি পুরুষত্ব তাকিয়া থাকে তাহলে তোর লড়া দিবই। হাসা ভাষা হয়ে যায়, হাসা মাছ দেখা। আর যদি তোর না থাকে তাহলে তোর লড়তো নাই, তুই সারাদিন চাইয়া বইর, তোর লড়তো নাই। ওটা মেয়ের দিকে তাকাইয়া সে এই আল্লাহর সৃষ্টি খুঁজতায়। কত বড় জাহিল হলে হবো। হ্যাঁ, মেয়ে না, আর ও জিনিসটা তার নিজের পায়খানার মাঝে তো খুঁজতে পারে যে আল্লাহ যদি আমার একটা ক্লিয়ার করিয়া না দিতা তাইলে তো আমি বাঁচতাম না, আমি মরে গেলাম মনে। অনত তো আল্লাহর পাওয়া যায় যে আল্লাহ কতটুকু মহান, কতটুকু দয়াল। হ্যাঁ, কত বড় জ্ঞান পাবি দেখো। হ্যাঁ, কেটা গাজার পয়েন্ট বা করিছে, কত পয়েন্ট খাওয়া যায়? 250 গ্রাম খাইতে পারবাই। এগুলো আল্লাহর নিয়ামত। গোবরও তো আল্লাহর নিয়ামত। আমরা যে পায়খানা করি আটাও তো আল্লাহর নিয়ামত। আগুনও খা। আমি ভিডিওত কইছি আমি কয়েক টন ফাটাইমু, তুই যদি খাস আমি কয়েক টন ফাটাইমু, ওগুন খা। ইজারা এনে ভাই খাসা সিঙ্গল দিয়া। আর দাড়ি নাই, দাড়ি মারে ওলা খাটে, দাড়ির কোনো ইয়েও নাই, সুন্নত নাই না। আমার আমি একজনে কইলো যে আমি মেহমানদের খুব ভালোবাসি। আমি মনে করলাম রাবিব ভাইরে কইলাম যে আমি রাবিব ভাইরে খুব বেশি ভালোবাসি, তাই না আমার বাড়িতে মেহমান আইসেন, কিন্তু আমি তার কোনো আপ্যায়ন করলাম না। কারণ আমি আমার গরু বয়ে রাখি দিলাম, কোনো খাবার টাবার দিলাম না। দেখতে তো আমার ভালোবাসা প্রকাশ পাইল নি। তুমি কইলে আমি আল্লাহরে ভালোবাসি, তুমি আল্লাহর ফরজ বিধানটা মানলাই না। আল্লাহ কইছেন তুমি নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাতর ইয়ে হইলে জাকাত দেও, এগুলা মানলা না, তো তোমার আল্লাহর ভালোবাসা হইলো কই? ঠিক না নি ভাই? আল্লাহর ভালোবাসা হইলে তো আমি যদি রাবিব ভাইরে ভালোবাসি তাইলে তো অবশ্যই রাবিব ভাই যখন আমার বাড়িতে এসেছেন, আমার মেহমান হয়েছেন, আমি তার মেহমানদারি করবো, বইয়া রাখতাম না। ঠিক তেমন তুমি তো আল্লাহরে যদি ভালোবাসো তাইলে তো আল্লাহর যে বিধানগুলো আছে, আল্লাহ যেগুলা নিষেধ করছেন ওগুলা মানতায়, যেগুলা আদেশ করছেন ওগুলা পালন করতায়। ভাই আমি সঙ্গীত পারি না, রাবিব ভাই রেখো আমার সঙ্গীত শিখাইতা, সোহেল ভাই। আমি তো ভাই সাধারণ শিল্পী, আপনার তো শিল্প না ভাই। আমি আমার ইচ্ছা আছিল কিন্তু প্রতিবাদী সুফিয়ান ভাই যেটা গান গাইনো তা গাইতাম, খুব ইচ্ছা আছিল ভাই, এখনো ইচ্ছা হয়ে যায়, কিন্তু গলা ক্লিয়ার করা লাগে, একটা মনে হয় বিষয় আছে আপনার। হ্যাঁ, আমার গলা ক্লিয়ার মানে কান দিতে হইলে বা সুর দিতে হইলে যে হি কণ্ঠ একটা আয় না, এর লাগে আমি চাইলাম যে গলাটা কোনো লাখান ক্লিয়ার করতাম। খরিয়া পরে বেশ সুরও লাগে না, অতও কিন্তু বানা এগুলা তো অত সুরটু লাগে না। গানেও কার কথায় হোক, যে কোনো নাম হওয়ার দরকার, প্রতিবাদ যখন করার দরকার কেন আমরা করছি। এখন চাইলাম গলা ক্লিয়ার করতাম। আমাদের তো জ্যৈষ্ঠীর মধ্যে দিবা, জ্যৈষ্ঠীর মধ্যে খাইলেও যায়নি, গাইয়া ক্লিয়ার করা লাগবো না নি, এটা খাইয়া খাইবা জাকা নাকা দেওয়া লাগবো, গলা একবার ভাঙবো আবার ঠিক হইবো, ওলা হইতো গলা ভাঙলে ঠিক না হইলে তো হইতো না। আমার এখন একটু জোরে মাতলে আমার গলা ভাঙ্গি যায়, ওলা বিষয়। আর বারবার কিন্তু লাল চা খাওয়া লাগবে। হ্যাঁ একটা দাওয়াত আছে, জি কলরবের একটা দাওয়াত আছে আপনার কোন জায়গা? আমি দেখাই না। কলরবর অনেক কাহিনী জানি বুঝছেন, আমি মাতি না বা এই বিষয়ে মাতিছি না, অনেকে আমার ইনবক্সে নক করছে যে ভাই আপনাদের কি কোনো মাতুন না, কারণ আমি মাতিছি আজ থেকে আরো 4-5 বছর আগে, সেই সময়ও আমি মাতিছি, এখনো পোস্টিতে আছে। তাহসিনের পোস্ট আছে, বহুত কষ্ট করে ডিলেট দেওয়াইছে। তাহসিনে এই ইস্যু বিপদ লাগে কইছে না যে খইয়াও লাভ নাই। এর আগে একবার তারে নিয়ে হলে সমালোচনা হয়েছে, তখন সিলেটের কয়েকজনের পোস্ট আমি ডিলেট দেওয়াইছি। হ্যাঁ, আমার মেসেজ দেওয়া হয় ভাই বোনটা ডিলেট দেওয়া, কিন্তু তাহসিনেরও তো আছে, সবরও আছে। আর কলরবর এগুলা তো স্বাভাবিক স্পষ্ট যে জিনিসগুলা
আর ওই যে মুফতি সাহেব কিছু দোষ আছে ভাই, শুধু যে কলর ওপর দোষিলা বিষয় না, হাসা মাত দেখা মুফতি সাহেবরে মারছে কেন তারা, মুফতি সাহেবরা ওর দোষ পাইছে তারা। মুফতি সাহেবে এই যে খাস করছেন সুফিয়ান ভাই, সিলেট 29 তারিখ প্রোগ্রাম কলর বাইর কোন জায়গাত ভাই? মুফতি সাহেবর মেন দোষ হইল কি, মুফতি সাহেবে কাহিনী করছেন একটা মানে ছেলের লগে, বা মুফতি সাহেব ও মানে জেন্টস লাভার, ও করার কারণে তান্ডে নিয়ে তারা মারছে, মারিয়া ভিডিও করিয়া রাখছে সামনে। ও আর একটা ছেলের লগে কাজ করানি লোয়াইয়া তার ভিডিও করিয়া রাখছে, যাতে পরবর্তী ও যে কইছিল না পোস্ট কইছে যে ভিডিও করিয়া রাখছে, মেইন ভিডিও হইলো ও ভিডিও, মুফতি সাহেবর ভিডিও। তুমি ইয়ে করা এখনো তওবা করাইছে, তারা মারছে, মারিয়া ভিডিও করিয়া রাখছে। তবে তারা আর কি রকম মারা ঠিক হয়েছে না, তবে অতিরিক্ত মারা ঠিক হয়েছে না। বাট তোমরাও যখন এই দোষান্বিত, তাইলে তো আর জন্য মারিয়া লাভ নাই, ওটাই লোক মেন বিষয়। দাও চেষ্টা করো তলুর মাঠে আইও। তলুর মাঠ, মাহফুজুর রহমান ভাই, ও আমার হেমুর তলুর মাঠও ভাই ঠিক আছে, বা আমি হেমুর যেতাম তলুর মাঠও মানুষে খেলাইছেন, আমি কিন্তু খেলাইছি না, আমার খেলার প্রতি ইন্টারেস্ট নেই। নাসিদ একটা শুনিলাই পরে মাতমু, 1 ঘন্টা গেছে। রাবিব ভাই যাই হোক, এটা আজকের লাইভ প্রোগ্রামে সুফিয়ান ভাই বহুত বক্তব্য বলাইছেন, বহুত মায়ের মানুষ বলাইছেন, আলহামদুলিল্লাহ। আমার সব ভালোবাসা, আমি বক্ত মনে করি না, আমি কই এরা আমার মানে ভালোবাসা। বক্ত হইলো কি বড় বড় যারা এরা কয় যে ছোট যারা এরা বক্ত হয়, আমি তারা কোনো সময় বক্ত মনে হয় যে আমার এরা ভালোবাসার মানুষ, তারা না হইলে তো আর হইতো নাই নেন বিষয়টা। আমরা কিন্তু আবার সুফিয়ান ভাই ছোট মানুষ নাই, আমি স্বাভাবিক তো নিজের ছোট মনে করি, আর বাদ বাকি যারা আছেন সবার বড় মনে করি। অনেকে মেসেজ দেয় বা রিপ্লাই দিলে তখন অবাক হয়, বা মানে অনেক কিছু হয়, তখন কি হয় না ভাই আমিও আপনার মতো একজন মানুষ, হয়তো ব্যস্ততার কারণে অনেক সময় সাথে সাথে রিপ্লাই দিতে পারি না। না এই যে আব্দুল কাইয়ুম ভাই আসলে আমার অনেক সিনিয়র, আর মূল বিষয় হচ্ছে তাই না আমার খুব মায়া করুন, তবে বক্তব্যটা লাগে কইমু, তাই না আমার আবৃত্তির খুব বক্ত ভাই আলহামদুলিল্লাহ। শিল্পী হল বক্ত তখন গায়ে লগে ফিমেল বেশি, আমার আলহামদুলিল্লাহ এটা নাই ভাই, আমার আপনারা কেউ শুনুন না জানে, আমরা লুকাইয়া কইছি একা এখানে ইলা কই না মেসেজ দিয়া কইবা গান গাই লুকা ভাই। একটা কমেন্ট করছিল আগে, তওবা নাসিদ ভাই আমি আন্তরিক দুঃখিত, যদিও লেক্সি শুরু করছে কিন্তু মুখস্থ নাই এখন, এটার লাগে আমি দুঃখিত। তওবা নাসিদ আমার যে ভালো লাগে, ফার্স্ট শুনে আমি শুনি প্রায় সময়। আমি মনোর আমি গত বছরের কোনো প্রোগ্রামও আমি তওবা গাওয়ার পরে 500 টাকা পাইছিলাম, আর আরেকটা নাদের রসুল গাওয়ার পরে আর 1000 টাকা পাইছিলাম। এখন আমার মনে আছে আর কি না, তোটা শুনাই বুঝতাম না, একটা 1000 পাইছিলাম, এটা খুব প্রসিদ্ধ একটা নাসিদ, অনেকে এইটার কভার করছেন সিলেটের। আমরা ভাই কোনো টাকা টুকা পাই না, আমরা পাই না, দেখছি তো ভিডিওর মধ্যে কিটা যে ড্রামা গিয়া কাঠ মারিয়া টাকা তুলো, কত তুলছেন দেখছি না, বাকি কাঠ মারতে হকবারে তোলাও, একবার দুইবার নাই, কয়েকবারে। আচ্ছা যাই হোক, আমি ইনশাল্লাহ শুনাইলিম। কবে নেবে আমায় তুমি দূর মদিনায়, কবে রওজা পাকের ধুলি মাখবো যে গায়, কবে নেবে আমায় তুমি দূর মদিনায়, কবে রওজা পাকের ধুলি মাখবো যে গায়, আমি হাজার লাখো কোটি দুরুদ ভেজি, আমি হাজার লাখো কোটি দুরুদ ভেজি, আমায় নাও গো আপন করে ইয়া মুস্তাফা, আমায় নাও গো আপন করে ইয়া মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
নবী তোমার দেখা বলো কবে পাবো, কবে রওজা পাকে যে সালাম দেব, কবে রওজা পাকে যে সালাম দেব। নবী তোমার দেখা বলো কবে পাবো, কবে রওজা পাকে যে সালাম দেব। আমি হাজার লাখো কোটি দুরুদ ভেজি, আমি হাজার লাখো কোটি দুরুদ ভেজি। আমায় নাও গো আপন করে ইয়া মুস্তফা, আমায় নাও গো আপন করে ইয়া মুস্তফা। اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم، وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد। ওই হে জাজ ভূমি আর খেজুর সারি, আমি কবে দেব বলো সেথায় পারি, আমি কবে দেব বলো সেথায় পারি। ওই হে জাজ ভূমি কবে দেব বলো সেথায় পারি। ওই দূর আরবে তুমি ইয়া মুস্তফা, ওই দূর আরবে তুমি ইয়া মুস্তফা। আমায় নাও গো আপন করে ইয়া মুস্তফা, আমায় নাও গো আপন করে ইয়া মুস্তফা। اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم، وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد صلى الله। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর করে গাইছেন। আসলে আপনার খালি খালি গলায় সুন্দর লাগে। আমরা এখন আর কইতাম না, গাইতের মাথার না মাছ চাইলে না, চাইরো না নি মাছ আর যে আইছে কইরে আম যে স্টুডিও ক্লিয়ার আপনার করে মাথা দেয় না। লাগান না। এখন কইতে পারমু যে স্টুডিও ক্লিয়ার করে দেয় না। আপনার কোনটাও বলা সুন্দর। সুফিয়ান ভাই, জাহিদ ভাই, রাবিব ভাই বলে মা তুনরা না এখন গেছে আমাদের নিবা পরে কমপ্লেন। আপনার আমি তো উনরাম সাউন্ড বাড়াই দোকা। আমি তো উনরাম না, একজনই না। আজকে হুন্ডা না তাইলে আমরা যে কই আর হুন্ডাম আমরা এখান হুন লাগিলে বুঝলাম। এইখান শুনছেন না? আসলে হুন্ডা ছিল হুনছেন না খুলি আমি নাও আনা উনি কিন্তু আসলাম খালি। কুলিলেও কা এই হুন্ডা না কইয়া লাভ হইব নে কুলিলেও কা। আপনি কইরা কুলি লাভ কথা নিকান হুন্ডা না ইশারা দিয়ে বুঝাইতে সেম ওই ভাই, গুনাদার না তো, হ্যাঁ গুনাদার না। দেখো জান কেদা মাইক্রোফোন মনে হয় আপনি কাটিলছেন বুঝলাম না। আপনারে হইছে আমরা নি? হুন্ডা, আপনারে হুন্ডা নি। সরি। ও সরি কিতা বল, সাউন্ড কমাইল না কিতা। ও সরি কয় মনে হইছে আমরা গিয়াসুদ্দিন তাহেরি যাবার কথা। মাত্রাম না তুলি লীলা কেন সেইখান। আচ্ছা আবার হ্যাঁ রাবিব ভাই রে বক্ত হয় কইরা যে রাবিব ভাইয়ের কাছ থেকে আবৃত্তি শুনতাম চাই। আবৃত্তি হুনাবকা বক্ত এই শুনাইতেই বা বক্তরে। আমাদের আহনাফ শিল্পী গোষ্ঠী এর এবারের প্রোগ্রাম সুফিয়ান ভাইকে মেহমান হিসাবে দাওয়াত করছি আইবা ইনশাআল্লাহ। শুকরিয়া ভাই ইনশাআল্লাহ। দেশে থাকলে আইবা ইনশাআল্লাহ। সব সময় দেশ ছাড়ি দেওয়ার পরিকল্পনা তা কইলেই বলে। দেশে বাংলাদেশের তাকে লাভ নাই। তা করবা বাংলাদেশে থেকে কিছু করা যায় না।
এদিনও সুফিয়ান ভাইয়া কইরা, সুফিয়ান বিনের নাম ভাইয়া কইরা, বাংলাদেশও ফিউচার নাই ভাইরা, কোনো বাংলাদেশও দেখো। যে অন গিয়া তাই মোবাইল দিয়ে এখন লাইভ মানে ভিডিও করিয়া সাররা সময় পাই না এডিট করারও আর কি তা করবা। হ্যাঁ, আমরা তো সানডে বলি না, সব সময় খেয়াল রাখি ভিডিও ছয়দিন থেকে সুফিয়ান ভাইয়ের ভিডিও নাই, ভিডিও নাই, ভিডিও একবারে কম সারবে, লাইনেও কম আয়। ওই তো পারে ব্যস্ততা। ও 1 ঘন্টা 14 মিনিট, 1.5 ঘন্টা হয়ে যার। এই যে রবি ভাই না এখন এখন আওয়াজ আইছে। আচ্ছা আইলে গেলে ওই রাবিব ভাই বিয়া করার জন্য না ভাই আপনারা তো ইয়া কোনো করছি না। আমরা আপনার লাগবো, হরুতা লাগবো বা দাড়ি নাই, মুছ নাই। না রে ভাই, এখন তো আমি তো দাঁড়িলাম বই যায়, আমার থেকে আরো ছোট এরা বেশি দাঁড়িয়ে গেলাম বা। কারণ আমি যদি আমি যদি বিয়া করি এখন মানুষে বিশ্বাস করতো না, বুঝছেন নি? আর আমি এখন বিয়া করলে সময় হয়েছি তো। আমার এক চাচা কমেন্ট করছেন ইয়া গরম গরম ভাই প্রচুর। আজকে সারাদিন আমি মানে গেঞ্জি কোন থাকা সারা মানুষ বিজে আসলাম কামে। আজকে প্রচুর গরম। হ্যাঁ, যে আজকে প্রচুর গরম আছে। সমাপ্ত দিলেই মনে পাক্কা সময় হয়ে গেছে, আর আপনারা কষ্ট হয়ে গেল। আমার কষ্ট না, আমার জাহিদ ভাই যে আনলা খাওয়াইয়া আনছেন না আনা খাওয়াইয়া আনছেন, সে একটা কমেন্ট করলো না রাবিব ভাই। তার মানে আমরার প্রতি মায়া নাই, তার মায়া হইলো কি জাহিদ ভাইয়ের প্রতি। কারণ এখান কইলে জাহিদ ভাই শরম পাই বার লাগে, আমরা এখান মাথাইছেন না জাহিদ ভাই মায়ার লাগে। ঠিক আছে, হ্যাঁ ঠান্ডা খাওকা টান পক্ষ তো নেও কমেন্ট হোকা ঠান্ডা খাওয়া, আমরা টান পক্ষ তো নে ঠান্ডা খাওকা খিলা খাইতাম ফাটাই দেখো আমরা রে গরমর দিন। সিলেট আইলে আপনারে খাওয়াই নয়া 11:43 আমার বাসার এখন কিন্তু দোকান খোলা আছে, কিছু দিলে গেলে এই না ঠান্ডা দিমুনে পরে আপনি খাইবে আর আমরা চাইতাম নে রাখমনে ফ্রিজে। ও জানুয়ারি 1 তারিখ আইবে না নে মোর ফুল যাইতে তোমার দিলাইম না ভাই। হ্যাঁ ওটো বলা এবার সময় আমি দিলাইম না 90 মনে ঠান্ডা একটা লইয়া তুমি কই দিতে বা তুমি কই থেকে আইয়া দিতে, আমি তো জেরা যাই না এখানে বলা আমার ফাজগুর ফাড়িয়া যাইছে। হ্যাঁ সিলেট আইলে জাহিদ ভাই কইতা হয়, জাহিদ ভাই গোয়ালা বাজার নেই জয় আপনারা রবা থেকে কইনা বেটি উনা বেটি দেখুন জানি আমরা লাগে। আচ্ছা দেখ মনে দর্শক হল আমরা খান্দাবাইতে কইনা তাহলে জানাইয়া দিও। রবা থেকে মানুষ বলা আছে, মানুষ খুব আন্তরিক মানুষ, সত্যি দেখান আপনারা রিসেটের মানুষ বলা, গোয়ালা বাজার ওসমানীনগরের মানুষ প্রচুর বলা। কইনা কি লাগিল এটা তুই তো কইলিটা কইনা কিলা কিলা হইতো কইনা দামান দেখা লাগে, সুন্দর সুন্দর দামান, হ্যাঁ কিউট মিউট একটা দামান, ছোট মুন্ডো দামান, ওলা সুন্দর সুন্দর কিউট বালা ফ্যামিলির একটা কন্যা হইতো। আমরা দেখিলেন না একজন ওলা কন্যা শিল্পী হিসেবে মানে যারা যে কন্যা হলে গজল গাইন বিদ্যুৎ করেন ওটার এই পার্সন দেখিলেন তো তার তো এটা আস্থার জায়গা আছে, আমার আজ এটা পেয়ে গেছে তাহলে লাখ লাখ ভিউ হইব। অনুকা সুফিয়ান ভাইয়ের একটা সুখবর আছে, আমি সারা জীবন বহু ব্যবসায়ী হলো বিরুদ্ধে বয়ান করলাম, সুখবর দেখো কা ওয়াসিম ভাই আইএলটিএস কন্যা ভাই বিদেশ যাওয়া জীবনী, আইএলটিএস কন্যা দিয়ে যদি বিদেশ যাওয়া যায় রেডি। কন্যা আছে সিরিয়ান ভাই লাগে, তবে নাইজেরিয়ান আল্লাহ ভাই শরম দিলাইলা, আমার কোনো অ্যাঙ্গেলে নাইজেরিয়ান লাগেনি। কত সুন্দর একটা দামান, নিজের প্রশংসা করা ঠিক না, এরপরেও কইরাম কত সুন্দর একজন দামান, খালা হইতে পারি হাসিব ভাই হইলে তো কইনা লইলা এনি টাইম মিলাইও। হ্যাঁ জাহিদ ভাই দিবা, জাহিদ ভাই সময় হোক আমার সময় হোক। আচ্ছা দি মনে
না সত্যি দেখেন আপনারা এই সাইডের মানুষের মানে বালা আমার একটা ভাল লাগছে, মানে মানুষের আচার আচরণ এবং খুব আন্তরিক মানুষ আপনারা এই সাইডের মানুষ। কমেন্টটা পড়ছেন না তো একটা জিনিস জানেন ভাই, এটা ওই যে নিজের প্রশংসা মাঝে মধ্যে করা লাগে কিছু কারণে। মানে এই সাইডে সিরিয়াল থাকি যদি কোনো শিল্পী বা যে বড় মানুষ বা পরিচিত যারাও হয়, আমি তারা হয়তো বাসা টানার সুবিধা থাকে না বা বাড়িতে নেওয়া দূর হয়ে যায়। মানে তাজপুর ফেলে এগুলো গেলে আমার লোকে 5 মিনিট দেখা হয়ে যাওয়ার লাগে। আমি 15 টাকা একটা চা খাওয়াই তারা। আমি একটা দিন খাইলি আর কি, যে আব্দুল্লাহকে কোনোদিনও বলতো না ইনশাআল্লাহ। আমার এক ভাই জানতে চাইছেন আমার বাড়ি কই, আমার বাসা কই। আমি বাসার থাকি না ভাই, আমি বাড়ির থাকি। বাসার তখন বাসা আমরা এখন না বাসা হয়ে গেছে বিল্ডিং ঘর না। আমরা সরু থাকতে বাসা চিনতাম বন্ধ যে পাঞ্চে দান ফোর দেওয়ার লাগে যে নেড়া দিয়া আর টেকা দিয়া বাসা বানাইতে হগো লোক মেইন বাসা। এখন না রাবিব ভাই তারা বাসার থাকুন, জাহিদ ভাই তারা বাসার থাকুন, ওটা হয়ে গেছে বাসা। আমরা এখনো বাসা করলে হো বন্ধর বাসা ওখান বুঝি ভাই। না আমরা আর কি বন্ধু বাসা থাকলে আমি একটু মডিফাই করে হয়েছি আর কি, ওই যে ইউটিউব দিয়ে বানাইলে ফুল টাকা তোমার ক্যারি করা লাগবে। অত টাকা নাই ভাই, দরকার নাই, 1 লাখ লাগে মুগি পরে দেখ ভাই এমন হইব। ওয়াসিম ভাই একটু বাংলায় লেখবানি দয়া করিয়া। ভাই ইংলিশে দেখলা বুঝতে আনি, আইএলটিএস ফুরিন আছে এরা দেখবা কইবা আমার এখনো মানে ইংলিশ টাইপ করবেন, তাহলে তো দরকার। আমরা ইংলিশে মাতার জন্য হলো ওয়াসিম ভাইয়ের সাথে যোগাযোগ করি। কথা বলবো। হ্যাঁ। আপনারা আপনার যে ভাই কিতা শিব্বির ভাই সিনচুন্নি আদিবাসী শিব্বির ভাই সিনচুন না নেই যে কিতা ভাই বাতিজা হাম্মাদ ভাই, হাম্মাদ সাসার বুঝছি। জয় জয়। না আমি শুনছি না, আমি খালি আমার ভাই শুনছি। দেখলেছেন সালে ভাইরে তো চিনেন? ও কিতা হইরা দেখুন এভরিডে যাই গোয়ালা বাজার। আমি কই ওয়াসিম আপনি গোলা বাজার গিয়া ফায়দা হইতো না, আপনি তাজপুর যাইতে হইবা চা খাইতে হইলে 15 টাকা এক কাপ। তাও আমার আগে ফোন দেওয়া লাগবে যে ভাই আমি আইরাম ওই জায়গাটা কি আমি এখন রওনা দিছি। আমি আমার শিডিউল করতে আছে না নি এই যে কিতার জিনিস যে কিতা দেবা কিতা খাসা রুটি না কিতা যে গুস্ত দেখাই নসাইতে না নি। হয় তো ইনশাআল্লাহ একদিন খাওয়াই দিমু। আইনা দিলে কইবা। দুসনির দইও মনে হয় ও সাইডে দিই, দুসনির দই। না না দুসনির দই কোন সাইডে? বুঝলি যে হইতার নয়, কালকে আমি ভিডিও দেখছি বাট এটা আমরা এই সাইডে না, অভিন্ন সম্ভবত ওদিকে ওই তো পারে। দুসনির দই আমি 1 বছর আগেও আর একটা ভিডিও দেখছি, ও ভাই কোন আছে মনে হয় সম্ভবত। আর ফিটার তো ঠিক আছে, ফিটা একটা খাইতাম আছিল একবার, ও যে আপনারা রিয়ত গেছিলাম কিতা তাজপুর না কোয়ানো গেছিলাম যে আইতে সময় খাইতাম আছিল, পরে লেট হয়ে গেছে। মারজান ভাই লইয়া গেছিলা ওই যে একটা প্রোগ্রাম, আপনি মনে আসলানি না জানি না। ও না মাথায় ছিল ভাই, এটা যুবপ্রোগ্রাম প্রোগ্রাম আছিল, আমি গেছিলাম যেদিন আর্ট প্রোগ্রামে। হ্যাঁ পরে ইয়ার দেখা হইছিল না, মাছিলাম তো টেক্সট মাছিলাম না। হ্যাঁ ওদিন খাইতাম আছিল, পরে লেট হয়ে গেছে লাইতে আইতে। এদিন খাইলে ভাইবা আর কি আমি সময় করি। ইনশাআল্লাহ আপনি যেদিন আইবা না আমরা ওবাই দিয়ে মুই একলগে গিয়া অন্য খাবাই হইয়া আপনাদের দিলাই ও ইনশাআল্লাহ। জি জি আইবার আগে ওয়াসিম ভাই ও ইনশাআল্লাহ আপনি আইবার আগে ওয়াসিম ভাই একটা ইংলিশে মেসেজ ড্রপ করিয়া আইবা। হ্যাঁ ইংলিশে ড্রপ করা লাগবে। আমি যত প্রথম ইয়াত গেছি বা আমার ওয়াসিম ভাই খুব আমারে আপ্যায়ন করছেন, যে উমরপুর ওয়াজও গেছে প্রথম যত গেছি। ওয়াসিম ভাই তান রুম রাখাইছেন, ইয়ে করছেন, সব দিক দিয়া খুব ইয়ে করছেন। আমি এখন ভাই আর ওয়াজি ও যে ওয়াজও পর এন এন দেখে যাই না, এখন আমি ডাইরেক্ট আমার হামদান সব লইয়া যাই। এটা ভালো। হ্যাঁ ভালো তো। ওয়াজও শুনি দিলা আর বিজনেস হয়ে গেল, সব কামাই দিলা। হামদান শপ থেকে আমরা কিছু হাদিয়াটা দিয়ে পাঠাইতা না, আমরাও চিনলাম মনে হামদান শপ একটা আছে। আচ্ছা ইনশাআল্লাহ যে রুটি খাওয়া তাইলে হয়তো খাইতে পারুন। হ্যাঁ শুকরিয়া। আমি ভাই মুনি লগে যারা আইবা ভাইবা লাগে আবে উঠবি আইবা না। হামদান শপ কিতা কিতা আছে? আমার এখানে আছে এই যে পাগড়ি আছে আফগানি, আর এটা আছে ফিলিস্তিনি মাফলার আছে, ক্যাপ আছে কালিমা
লেখা ক্যাপ আছে, তারপরে আতর আছে, দাওয়াতি শার্ট আছে। দেখছিলানি না দেখছি না। 26 তারিখ লইয়া আমি চাইলাম, 26 তারিখ যে বাঙালি যে পাগল হইছে আল্লাহ মালিক, 1 টাকাও পাইতো না, 1 টাকাও পাইতো না। ধরো জুরের উদ্দেশ্যে কিছু হোকা এর লগে খাওয়ার মতো কিচ্ছু নাই, রুচি নাই। ড্রপুজুর ড্রপুজুর বলেছেন অমুককে দেখে যদি তুমি মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। অমুককে লিজেন্ডরা বুঝবে। লিজেন্ড বল। বেশি কইলে আবার ধরে লিব মানে হয়, হয়। কপিরাইট স্ট্রাইক করে লিব। কইলাম আনাবার প্রোগ্রাম আছে সুইজারল্যান্ড। খারে চিপস আসিফ রে, আসিফ আইতো না, আসিফ আইতো না, মায়ের খাইবো, বুঝেছিল তাইলে মায়ের খাইবো, স্বাভাবিক কোনো ইয়ে আইতো না। পারলে ড্রপরে আনো, ড্রপরে আনিয়া পরে সুপ দিলেম। হাসা মারবে। তারেও জায়গাতে বেচারারা তো জায়গাতে ড্রপ করে দিবা বলে। হয়, ওগুলো আনো পরে মারিয়া পরে বিদায় দিলেম। ও থেকে কইছিল লাফা ওগুলোর নাম বুড়ি লাইছি, মানে ওজাত মা টাইপের মানুষ এগুলো ওগুলো দাওয়াত দিয়ে আনমু 1 লাখ টাকা করে হাদিয়া দিয়া আর আইনিয়া দিতিয়া আবার দিয়ে দিলেন। হাউকার আইকিয়া এটা শো দিলে তো আপনি অত কষ্ট করিয়া উত্তম মাধ্যম দিবার টেকাউকা শো দিলে এটা তো ঠিক না। হয়তো না, বাগাবাগি 50%। জয় জয় বলো বালা যেটা লগে থাকবা এরা খাইলিবা আর তারা মানে ফিটাও খাইবা, ফিটার দামও দিবা, তোরা দিয়ে দিলে ইলে শুয়ে গেলা, কেউ জানলো না আর কি। আচ্ছা ঠিক আছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, কিতা করতা? শেষ করে দিব নে। যাই হোক আপনার লগে গপ করিয়া ভালো লাগলো, শুক্রিয়া সময় দিয়েছেন ভাই, শুক্রিয়া। বিশেষ করে সুফিয়ান ভাই ব্যস্ত মানুষ, হাবিব ভাই না ভাই, আপনি লাগ কোন সুরত সময় দিয়েছেন। মিনিটে মিনিটে পোস্ট করবা, আমরা সকলে কমেন্ট করবো ইনশাআল্লাহ। না, আমিও তো পোস্ট করি না তো, ইদানিং একটু করলাম, আমার অতিরিক্ত পোস্ট করার ইয়ে থাকে না। ইদানিং বিষয় এটা বুঝাল যায় না, মাতলে শান্তি পাই না। পরিস্থিতি বিলাই। হম, যাই হোক দোয়া করবা, ভালো থাকবা, যে ভালো থাকবা। আর কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে দর্শক বৃন্দ মাফ করবা। ভালো থাকা, সুস্থ থাকা, নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বারান কিলা। যাই হোক জাযাকাল্লাহ, শুক্রিয়া। বাক্য সময় ধরে আপনারা লাইভ ইসলামের লগে সংযুক্ত লাগে, আপনারা সকলে ধন্যবাদ জানাই। আজকের লাইভ ওখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।